অনেকে দেখেন স্যার, অনেকে দেখো স্যার আমি তো আপনাকে দেখতে চাই, বলছি কেন? বলছি আপনি যে এত সুন্দর মজা মজা কথা বলে বাড়িতে স্যার হাসায় না, আর কপিল শর্মা তো যেতে পারবো না, লাইভ টেলিকাস্ট চলে, হ্যাঁ তাই জন্য আপনার এই কথা শুনতে আসি। আমার কথা শুনে লাভ নেই ভাই, কথা বিজনেসের কথাগুলো শোনো, মজা তুমি টাকা থাকলে এমনি মজা পাবো, তো ভালো করে দেখো, ঠিক আছে? বললাম যখন কোনো গাছে বা যখন কোনো নতুন কোনো বীজ রোপণ করা হয়, ওই বীজটা বড় হওয়ার জন্য একটা টাইম লাগে। বিজনেস হচ্ছে একটা গাছের মতো, হ্যাঁ বিজনেস একটা গাছের মতো। একটা গাছকে ট্রিটমেন্ট করতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, বাতাস, হ্যাঁ তারপরে সূর্যের রশ্মি, এগুলো পেলে একটা গাছ কিন্তু ডেভেলপমেন্ট করে। গাছ বড় হওয়াটা একটা টাইম, তোমার ঘুমাতে একটা টাইম লাগে, এখানটা চলে যায়, এখানটা চলে আসে, দাঁড়িয়ে থাকবে ঘুম না। আরে দিদি কি করো, ঠিক আছে কি বললাম ভালো করে শোনো, হ্যাঁ তোমার আমার ঘুম পাচ্ছে কেন ভাই? দেখেছো সব তোমার লোক, ভালো করে শোনো, এই হাসি এত না, ঠিক আছে বেশি হাসি হয়ে যাচ্ছে। তো যখন কোনো বীজ রোপণ করা হয়, ওই বীজটা প্রথমে আস্তে আস্তে অঙ্কুর বেরায়, দেন আস্তে 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 কিন্তু গাছটা বড় হয়। কিন্তু যখন বড় হয় তখন কিন্তু গাছ থেকে কোনো রেজাল্ট পায় না, কিন্তু একটা বিজনেস থেকে কিন্তু তোমরা রেজাল্ট পেতে 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 বড় হচ্ছ, মানে কি তোমরা খরচা মেইনটেইন করতে পারছো, আবার ইনকাম বাড়ছো। তো এখানে কি হবে, একটা টাইম পরে তোমাদের বিজনেসটা প্রচুর স্কেল করবে। আজকে একটা গাছ যখন হবে, প্রথমে একটা আম হয় বা একটা ফল হবে, যেটা দেখার পরে তোমাদের আপসেট হবে, একটা এত বড় গাছে, পরে এটা যখন বড় হবে, এই গাছে তোমাকে বস্তা বস্তা আম দেবে, বস্তা বস্তা তোমাদের বড় বড়, মানে কি বলবো, বাজরা বাজরা আম দেবে। ওটার জন্য কি করতে হবে, তোমাকে পেশেন্স ধরে আগে থাকতে হবে, কনসিস্টেন্সি কাজ করতে হবে। কনসিস্টেন্সি মানে কি, প্রতিনিয়ত তোমাকে কি করতে হবে, প্রথম যেটা ট্রেনিং মানে কি, ট্রেনিং হচ্ছে তোমার বিজনেসের সবচাইতে বড় আর স্ট্রং পিলার। ট্রেনিং ছাড়া তোমার কোনো বিজনেসই টিকবে না, কিচ্ছু টেকে না। ট্রেনিং আর কি, ট্রেনিং, কনসিস্টেন্সি আর হার্ড ওয়ার্ক। আর একটা পার্ট আছে যেটা ইম্পর্টেন্ট, অনেস্টি, মানে কি সততা, তোমাকে অনেস্ট থাকতে হবে। আদারওয়াইজ বিজনেস গ্রো করতে পারবে না, গরু হয়ে যাবে, বুঝে গেলে? হ্যাঁ আমি তো দেখে নিয়ে এসেছিলাম গরু, এ মালটা গাধা কি করে বেরালো, হ্যাঁ তো এরকম হয়ে যাবে। ম্যাজিক হয় না বিজনেসে, কোনো ম্যাজিক হয় না, কিন্তু বিজনেসে ভক্তি রাখলে ম্যাজিক হয়। একটা বেবির মতো করে আমাদের বিজনেসটা মেইনটেইন করা উচিত, কি পুরো অনেস্টের সাথে পুরো বিজনেসটা ভালোভাবে করা উচিত। বিজনেস যখন থাকছে, বিজনেসে কোনো দাগ যাতে না পড়ে। অনেকে বিজনেস, তোদের তো চিটিংবাজি বিজনেস হাতে দাঁড়িয়ে আছে, বলছে আর তুমি শুনছো, বল তো ভাই, প্রথমে এরকম করে বলছে বল গুড, তারপরে কি বলছে, তারপরে বলছে তোদের বিজনেস তো বিরাট খারাপ, ভালো করে বলছে, তখন কি করছে বল বল, বুঝাল, কত কিছু মেইনটেইন করে বলছে, বলা শেষ, ঠিক আছে বাড়ি যাও। কারোর কথা রিঅ্যাকশন নেবে না, কিছু রিঅ্যাকশনে ঝামেলা হয়, কোনো রিঅ্যাকশন দেবে না, যা কিছু বলুক, কুকুর বিড়াল ছাগল মোষ অনেক কিছু বলছে তোমাকে, বাড়িতে আসলে আয়নার সামনে দেখলে তুমি ওইসব কিছু না, রিল্যাক্স থাকো, এটাকে কন্ট্রোল করতে হয়। আমি ওটা হাসি দিয়ে বলছি, অনেকের ঘুম যেতে না আসে, এটা আর একটা কারণ হচ্ছে, এটা আমরা ইমেজ আর স্মাইল যদি হাসি, আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়, একটা হরমোন, তাহলে কি হয়, আমাদের বডি ঠিকঠাক থাকে, মানে কি ভালো লাগে, মজার সাথে, বোরিং ফিল হবে না। কারণ ট্রেনিং 2 ঘন্টা হয়ে কতক্ষণ, অনেকক্ষণ হয়ে গেছে না, কে জানে আজকে কিছু ফিল হয়নি আমার, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। এবার ভালো করে বোঝো, এই কারণে হচ্ছে তোমাদেরকে ট্রেনিংটা এইভাবে দেওয়া হয়, যাতে তোমাদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারে। বোঝা গেল? বন্ধ হয়ে যেতে পারে। তো আমাদের ট্রেনিং এর মেইন পার্ট কি আজকে, সেটা হচ্ছে কাজটা কিভাবে গুছিয়ে করব, মানে গুছিয়ে করব কাজটা, ঠিক আছে? তো এবার ভালো করে বোঝো, আমাদের কাজে বেশ কিছু পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে কাস্টমারকে খুঁজে বার করো। পলাটুক খেলছো তুমি, কোথায় আছিস বল। এবার ওখানেও কি তোমাকে সাবধানে যেতে হবে, ধপ্পা, কি বলে ধপ্পা বলে তো, কেটা বলে, হ্যাঁ ধপ্পা বলে তো, ধপ্পা দিয়ে দেবে, তাহলে কি হবে, আবার মুছি, আবার খুঁজো, বোঝা গেল? আস্তে, এখানেও দেখে দেখে মাইক্রো
করো। স্যার আমি দেখে দেখে ভালো করতে পারি, এটা দেখে দেখে করো। তা কি প্রথমে তোমাকে কি লিডস জেনারেট করতে হবে। লিডস মানে কি প্রত্যেকটা বিজনেসে কাস্টমার জেনারেট করা মেইন পার্ট। জিও কোম্পানি 10K করোড় 10,000 কোটি টাকা দিয়ে জিও লঞ্চ করে, কাস্টমারকে ফ্রিতে কাস্টমার বেস বানায়। কি করে? আয় আয় আমার মুখে আয়, কাস্টমার বানিয়েছে। বোঝা গেল? তোমাদেরকে এখানে কি করতে হবে? একটা কথা লাগবে, তবুও কাস্টমার বানাবে। কি করে? একটা টেকনিক মেইনটেইন করে কাস্টমার জেনারেট। যাদের কাস্টমার আসছে না স্যার, লিপ্লাই আগে আসতো না, এখন আসছে স্যার, অনেক কষ্ট করে। এবার তোমাদের লিড আসছে, লিড আসার পরে তোমরা প্রথম যে মিস্টেকটা করছো কনভারসেশন মিস্টেক। কি হচ্ছে? কনভারসেশন। আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে, লিখো আগে। ঠিক আছে? লিখতে লিখতে হয়তো আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছে স্যার, খাতায় আবার এইসব লিখো না। ঠিক আছে? প্রথম পার্ট কি? লিড জেনারেশন। কি জেনারেশন? লিস্ট জেনারেট, কে বলতো লিস্ট? লিডস বলেছি। লিডস। লিডস মানে কি? কাস্টমার। কাস্টমার জেনারেট করতে হবে। আমার বিজনেস আছে, কিন্তু কাস্টমার যদি আমার বিজনেসে না আসে কি হবে? বিজনেস কি হবে? বিজনেসের 12টা বেজে যাবে। হ্যাঁ, তোমার 12 বাজুক আর না বাজুক, বিজনেসের ড্যাম শিওর 12টা বেজে যাবে। বোঝা গেল? এবার কি করতে হবে তোমাকে? কাস্টমার জেনারেট করার জন্য প্রথম যেটা পার্ট, এবার আজকে টপিক তো কি কি বলা হয়নি, পিডিএফ অনুযায়ী ট্রেনিং হচ্ছে না, আবার ঘুমাচ্ছ। হ্যাঁ, ভালো করে বোঝো। যদি আসে তোমার ফোনটা ঘুমিয়ে গেল। আমি বলেছি আরে এর উপর আর কষ্ট নেই। ওকে ওয়েট এবার ভালো করে বোঝো কি করতে হবে তোমাদেরকে। প্রথম যেটা আচ্ছা ঠিক আছে, এবার চেঞ্জ করা যাবে। আজকে একটা দেখা আমাদের বিজনেসের মেইন পার্ট ভালো করে বুঝবে। আমার তোমাদের বিজনেস গ্রো করার জন্য আমি সিরিয়াসলি ট্রেনিং দিচ্ছি, পুরো সিরিয়াস হয়ে নাও। ঠিক আছে? এবার থেকে আমাদের মেইন পার্ট হচ্ছে লিড, কাস্টমার জেনারেট করা। ঠিক আছে? বাট বিজনেসের যদি ভালো করে দেখি, বিজনেসের কি কি পার্ট? এটা হচ্ছে প্রোডাক্ট ফাইন্ড করা। আমাদের কাজের পার্ট কি? প্রোডাক্টকে খোঁজা। তোমরা প্রোডাক্ট অনেকে খুঁজে পাও না। 2 লাখ প্রোডাক্ট আছে, তার মধ্যে স্যার প্রোডাক্ট কই? আমি খুঁজে পাই না। আরে ওর মুখে কেউ ওর হ্যাঁ স্যার, আমার ক্যাটাগরিজের ওখানে গিয়ে দেখবে, ক্যাটাগরি ওর এর আর ওর মুখে কেউ মেডেল ছুড়ে মারবে। ক্যাটাগরিতে হ্যাঁ? পাওয়া যায় কিন্তু গিনেস বুক আর ওয়ার্ল্ড না ক্যাটাগরিতে পাওয়া যায় কিন্তু সব তো যেটা খুঁজে সেটা আসে অন্য আমার ফার্স্ট তোমাদের কষ্ট দেখে আমি তোমাদের কষ্ট দেখে আমি পেয়েছি কষ্ট, তাই এই কষ্টের কাজকে আমি করে দিয়েছি কি নষ্ট। এখানে এই কাজটা কি করে দেবে আমরা সিনিয়র। তাই আমাদের বিজনেসের মেইন পার্ট প্রোডাক্ট ফাইন্ড করা। প্রোডাক্ট আর প্রোডাক্টের ঠিকুজি গোষ্ঠী মানে টাইটেল আর ডেসক্রিপশন কে দিচ্ছে? সুখদেব সব দিয়ে দিচ্ছে। এভরিডে প্রোডাক্ট হাতে। এবার প্রোডাক্টটা নিয়ে বাড়ি বাড়ি ঘোরো। বাড়ি বাড়ি ঘোরা মানে কি? ফেসবুকে পোস্ট করে দাও, যাতে তোমাদের পুরো ট্রেনিং মনে থাকে। বাড়ি বাড়ি ঘোরার কথা বলছিলাম, তার মানে প্রোডাক্টটা পোস্ট করতে হবে। বোঝা গেল? তার মানে কি আমাদের বিজনেসের মেইন পার্ট প্রোডাক্টকে ফাইন্ড করা, উইনিং প্রোডাক্ট ফাইন্ড করা। তোমরা এখন গরমকালে কি এগোচ্ছ? গরমকালে হ্যাঁ হাফ প্যান্ট আর কি গেঞ্জি পোস্ট করেছে। এর ওকে বোঝাবে কে যে ও বড় গাধা? হ্যাঁ, কে বোঝাবে? স্যার আমার সেলটা এইভাবে ভাববে। मन नहीं है बाबा, ये क्या हुआ? अरे भाई क्या नहीं हुआ? तुम पूछो क्या नहीं हुआ? হ্যাঁ, শীতকালে তুমি বিক্রি করতে যাচ্ছ, এটাকে কে বলে? আনম্যাচুরিটি। কি বলে? কি করছে? এরকম করে বসে আছে। প্রোডাক্টটা সেল কেন হচ্ছে না? টাইটেল তো ঠিকঠাক দিলাম, নাম্বারও দিয়েছিলাম, হ্যাশট্যাগও মেরে দিয়েছিলাম, সব মেরেছি, কিন্তু হয়নি কেন? হয়নি প্রথম কারণ প্রোডাক্টটা ঠিকঠাক ছিল না। প্রোডাক্টের কাজ কি? মেইন কাজ হচ্ছে 30% কাজ হচ্ছে প্রোডাক্ট ফাইন্ড করা, যেটা আমরা করে দিচ্ছি। মানে সিনিয়র তো এমনি খাইয়ে দিত, এখন কি করছে? বাবা খাবে না, ওলে শুয়ে পড়ো, এ নাও খাও। মানে কি? প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। তার মানে কি তোমাদের মেইন পার্ট, আমাদের বিজনেসের মেইন পার্ট কি? প্রোডাক্টকে ফাইন্ড করা।
পোস্ট করার আগে মেন পার্ট কি, প্রোডাক্ট ফাইন্ড করা। ফাইন্ডের কাজকে সিনিয়র করে দিচ্ছে, সুখদেব করছে, আমি করছি, স্বস্তিকা করছে, করে দিচ্ছে। এবার মেন কাজ কি পারে, প্রোডাক্টটা কিভাবে পোস্ট করবে। মা বলেছে সাঁতার কাটতে যাবি বাবু, তোকে সাঁতার কাটা শিখতে হবে। কালে জলু কাকুর পুকুরে, জলু কাকুর সামনে পুকুর আছে, ওখানে তোকে গিয়ে কি করতে হবে, ডুবকি লাগাও। হ্যাঁ এসো। উড়ি বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা পেয়েছো, এ তো বিরাট ঠান্ডা। বসে আছে, যখন জলটা গরম হবে তখন আমি নামবো। সূর্য মামা আসছে, ফোনটা বের করো, এটা দের কেউ জলদি সে উঠ যাও। আরে ভাই তোমরা সঠিক টাইমের জন্য ওয়েট করো। মিস্টার কিসের সঠিক টাইম, কি করছো এখন না পরে করবান, পরে করবান বললে হবে না। তোমাকে যখন পোস্ট দেবে তোমাকে টাইম শিডিউল মেনটেন করে করতে হবে। কাজের একটা টাইমের শিডিউল দেওয়া আছে, সেটা তোমাকে মানতে করতে হবে। প্রথম রাত্রে পোস্ট হচ্ছে 11টার সময়, 11টা থেকে 12টার মধ্যে। তারপরে কি সকাল 6টা থেকে 7টা। তারপরে কটা, 12টা থেকে 1টা, 6টা থেকে 7টা। যে বলতে পারোনি, যে বলতে পারো সে সেই টাইমগুলো মেনটেন করো না। কথা বুঝতে কি করে, সিম্পল কথা, যে পড়বে সেই তো মনে রাখবে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তাই এটা ভালো করে বোঝো। তাই প্রথম পার্ট প্রোডাক্ট, প্রথম পার্ট তোমাদের প্রথম কাজ কাস্টমার খোঁজা না। কাস্টমার খোঁজার আগে কাজ আছে, প্রথম কাজ प्रोडक्ट তোমাদেরকে দিয়ে দিচ্ছে, ফাইন্ড করে দিল, प्रोडक्ट খুঁজে দিয়েছে, উইনিং प्रोडक्ट दे दिया, तुमको क्या करना है, तुमको উইন होना है, তোমাকে জিততে হবে। কি করবে এবার, प्रोडक्ट নিয়ে এসেছো, ভালো করে গুছিয়ে টাইটেল লিখবে, গুছিয়ে ডেসক্রিপশন। আর টাইটেল মানে কি, প্রথমে যেটা লিখবে আজকে স্পেশাল অফার। হ্যাঁ ট্রেনে যাচ্ছ, গানে ট্রেনে শুনছো, ট্রেনে বসে আছো, ঘুম আসছে না, টাইটেল দাও কিসে দেখে, বেস্ট কোয়ালিটি হেডফোন শুধু তোমার জন্য। হ্যাঁ দেখার পরে ওয়াও क्या प्रोडक्ट है, মেসেজ করবে। টাইটেল যত সুন্দর হবে তত সুন্দর মেসেজ করবে। অনেকে কি করে, আমার কথা তোমাদের কেন ভালো লাগছে, কারণ আমি টোন দিচ্ছি, প্রথম সুর দিচ্ছি, ওখানে টোন আর সুর কিছুই যাবে না, যে পড়বে সে শুধুমাত্র তোমার জন্য। দেখলো পড়লে মেয়ে, ভেরি গুড। তো ছেলে থাকে কি, ও ছেলে পড়লে কনফার্ম গে, এক উল্টো পাল্টা ভাবে। তো ভালো করে বোঝো কি করতে হবে, তোমাকে টাইটেলটা বুঝে দিতে হবে। নাকি টাইটেল দেখে প্রত্যেকদিন একই জিনিস, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। আরে তোমার জন্য বাদ দিয়ে অন্য কিছু লেখো, সারা জীবন শুধু তুমি তুমি করে তো সারা জীবন চালাবে। হ্যাঁ তো টাইটেল ঠিকঠাক করে লিখতে হবে। টাইটেলে কি একটু ডিজাইন করতে হবে। হ্যাঁ অনেকে টাইটেল এরকম করে লিখে দিয়েছে, কেন, এখন ডিজাইন নেই, কবিতা লিখেছে টিডিং ডিডিং ডিডিং টিডিং ডিডিং 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 ডিডিং। আর একটা কি করছে, এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা কি হচ্ছে, এটা দেখতে সুন্দর লাগছে, এটা আমি দিই। দেখবে সুখদেব দেয় কি করে, বক্স। ওরকম টাইপের টাইটেল ডেসক্রিপশন দিতে নেই, দেখতে সুন্দর দিতে হয়, শর্টের মধ্যে বোঝাতে হয়। কাস্টমারদের ওদের যারা ফোন ঘাটে তাদের কাছে টাইম খুব কম, 2 মিনিটের একটা ভিডিও দেখবেন, আমি বলবো অ্যাড স্কিপ, আর সামনের দিকে থেকে টাইম মেরে দেবে। সামনে শ্বশুর মশাই এসছে, শ্বশুর চকি রেখেছে, ওদিকে চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, কাস্টমারদের কাছে লিমিট, কাস্টমার টাইম নেই কাস্টমার দেখার। শর্টে লিখবে, শর্টে কি লিখবে, এটা হচ্ছে তোমাদের খাটনি। কোথায়, টাইটেলটা লেখা, স্যারের কাছে স্যার টাইটেল লিখে দেন, ওরা আবার টাইটেল লিখে দিতে হবে, ওরে আবার ডেসক্রিপশন দিতে হবে, ওরে মানে ট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ। এখানে পুরো ভেঙে ভেঙে বলে দিচ্ছি, টাইটেল কি করবে, নিজের খুশি লিখবে, নিজের মনে যা আসবে, বুঝলে। এবার যার অর্ডার আসবে শুনে নেবে, ধরো কারোর অর্ডার আসছে, ফোন নাম্বার আছে, ফোন করবে, डियर आईपीपी मेंबर तुम्हारा कौन से प्रोडक्ट से ऑर्डर आया, जरा बोलो 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 बोलो।
গ্রুপে গিয়ে দেখে নিলে কোনটা অর্ডার এসেছে, সোজা ওর প্রোফাইল খোঁজো, কপি মারো, তোমার এখানে দিয়ে দাও, বুঝা গেল? নাম্বার আমরা কপি করো না কেন? তাহলে কি হবে? অনেক সময় লেখার উপরে ডিপেন্ড করে প্রোডাক্ট চলে। হ্যাঁ, ক্যাপশনের পার্টটা আরো একটু ভালোভাবে বুঝিয়ে দাও, নাহলে আমি দেখেছি প্রত্যেকে এই জায়গাটা প্রচুর আমার তো আমরা শেষই হয়নি, সবে তো শুরু দিয়া। ক্যাপশনটা একটু সবাই ভুল করে, প্রচুর ভুল করে। হ্যাঁ, টাইটেলে ক্যাপশন লেখার প্রথম জিনিস, প্রথম কি? প্রথম হচ্ছে টাইটেল। টাইটেলে কি লিখবে? নতুন বছর শেষ, তাই আজকে সবচাইতে স্পেশাল অফার। এত বড় লেখার দরকার নেই। ডিসেম্বর স্পেশাল অফার, বা প্রথমে একটা হ্যাশট্যাগ এরকম দিতে পারো। টাইটেল, এটাকে বলা হয় হাইলাইটেড টাইটেল। কি বলে? হাইলাইটেড টাইটেল কাকে বলে? চোর কাকে বলে যে চুরি করে? হাইলাইটেড টেক্সট কাকে বলে? যেটা হাইলাইটেড করে। একটা টেক্সটের প্রথম যে লেখাটা হাইলাইটেড সেটাকে হাইলাইটেড টেক্সট বলে। এখানে ইমোজি দিলে, এখানে ইমোজি দিলে, এই চোখ দিয়ে লাভ মতো কি একটা বেড়ে এরকম একটা পাওয়া যায়, এরকম একটা। হ্যাঁ, স্যাড বলি হয়ে গেছে। তো এরকম থাকে, ভালো করে বোঝো। ভুলবে না ট্রেনিং একটা, ঠিক আছে? আজকে তো এইটা দিলে নেক্সট কি করবে? এটা দিলে হাইলাইটেড টেক্সট, তারপরে ওর কাস্টমারদের পার্সোনালিটি নিয়ে কিছু বেনিফিট বলবে। সুন্দর দেখতে চাও, তার মানেই শুধুমাত্র সুন্দর দেখতে চাইলেই শুধু আমাদের প্রোডাক্ট, বা এরকম টাইপের কিছু একটা টাইটেল লিখবে। তুমি নিজের ইচ্ছা মতো ভেবে লিখবে, আমরা দেখি, ভুল হলে বলে দেবো, ঠিক আছে? তারপরে লিখলে কি 100% অরিজিনাল কোয়ালিটি, এটা দিতে হয়। প্রোডাক্টের কিছু বেনিফিট লিখলে, সাইজ অ্যাভেলেবেল, দেখবে ওয়াচে, স্মার্ট ওয়াচে কি করেছিলেন, কি ব্যাপার ওরকম করে চিন্তা ভাবছে দিদি কি করেছিলাম আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো পরপর দেবে, বোঝা গেল? হাইলাইটেড টেক্সট লিখলে এখানে প্রোডাক্টের, তুমি কাস্টমারের কিছু বেনিফিট লিখবে। হ্যাঁ, বডি ফিট সোয়েটার। নেক্সট কি লিখলে? ডেইলি আউটফিট, এরকম টাইপের কিছু কিছু জিনিস লিখবে। তাহলে কি হবে? তোমাদের নিজেদের ঢাক্কান খুলবে, বুঝলে? নেক্সট, 4টে সাইজ অ্যাভেলেবেল। তারপরে কি হবে? প্যান্ট, জিন্স প্যান্ট বিক্রি হচ্ছে, তুমি কি করছো? ডান্সিং ক্যাকটাস। এবারে কেউ কি করলো? সার্চ করলো কে? ও দূরবীন দিয়ে দেখছে, কি সার্চ করেছে? ডান্সিং ক্যাকটাস কই? আর তোমার প্রোডাক্ট সামনে এসেছে, এ মা লুলাও। হ্যাঁ, সার্চ করেছে কি? সার্চ করেছে এটা, আর এসছে কি? ডান্সিং ক্যাকটাস। এটা হচ্ছে হ্যাশট্যাগ এসইও কাজ করে, যেটা এরকম আছে হ্যাশট্যাগ, এটা এসইও কাজ করে। কিসের কাজ করে? এসইও। এটা বললে প্রোডাক্টের বেনিফিট দিলে, তারপরে 100% অরিজিনাল কোয়ালিটি, এগুলো কিন্তু এখানে দেওয়া। নেক্সট নিচের দিকে কি দেখবে? কি দেবে? হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। এটা নিচে কন্টাক্ট মি, ঠিক আছে? এটা লিখবে। কাস্টমারকে যারা মেসেজ করবে, এবার এটা বুঝে যাও, কে কে বোঝোনি বলো? কার সাদা মনে কালা কালা কোশ্চেন আছে বলো, বলো বলো, কার কোনো কোশ্চেন আছে? প্রথমে হাইলাইটেড টেক্সট লিখলে, তারপর প্রোডাক্টের কিছু ফিজিক্যাল বেনিফিট লিখবে। বেস্ট আউটফিট, ডেইলি, প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক দিন পড়তে পারবেন, এরকম আছে। নেক্সট কি করবে? কাস্টমার এইভাবে আমাদেরকে বলে, মানে দোকানদাররা। নেক্সট কি করবে? এখান থেকে আসে পড়ে 100% অরিজিনাল কোয়ালিটি। নেক্সট, আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। নেক্সট কি? হাতে মাল পেয়ে টাকা দিন। এই সব কথাগুলো ভালো চলে। নেক্সট কি? প্রোডাক্ট খারাপ হলে 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। একই কথা, বাংলায় লিখলে তো গুছিয়ে লিখলে, ঠিক আছে? বিয়ে বাড়িতে গেছো না, আমি বলবো না, তো এটা হচ্ছে গুছিয়ে লেখা, এটা এইভাবে লিখবে, বোঝা গেল? তাহলে পাঁচ গেছে। টাইটেল রেডি মানে কি? বকরি রেডি, হ্যাঁ, তলোয়ার মনোয়ার সব রেডি। কি করব? বলি না। ধার দেবো। ধার কোথায় দেবো? কাস্টমার কনভারসেশন দিলেই খাট, বোঝা গেল? তারপর হালুম মালুম করে খেয়ে নিলে। তো এটা কমপ্লিট হলো। নেক্সট পার্ট, ছবি। ফেক স্ক্রিনশট বানানো যায়, কি বললাম? এবার অনেকে স্যার, হ্যাঁ স্যার,
আপনি ফেক স্ক্রিনশট বানাতে বলছেন, মানে মিথ্যে কথা। ও মা গো, মিথ্যে। দীপিকা পাডুকোন জীবনে লাখ সালমান মার্কেন অ্যাড দিয়ে 560 কোটি টাকা নিয়ে চলে গেল, আর তুমি বলছো ও মা গো মিথ্যে কথা, তো ডাহা মিথ্যে কথা বললো। শাহরুখ খান পারফিউম মাখো, মেরা সিক্রেট কা রাজ পারফিউম, তার মানে পারফিউম মেখেও অ্যাক্টর হয়ে যায়। ঢবের কীর্তন করেছে, ঢব দেয়নি শুধু, কীর্তন অনেকবার করেছে। হ্যাঁ, তারপর আরো অনেক কথা। হ্যাঁ, সানসিল্কের শ্যাম্পু মাখলেই তোমার চুল হবে মজবুত, ডালে বাঁধবে, এখানে বাঁধবে। এই প্র্যাকটিস করতে গিয়ে একটা মেয়ে কি করেছে, জঙ্গলের মধ্যে চুল ছেড়ে দৌড়াচ্ছে। তারপরে হা হা, এখান থেকে এক টাকা নেই। হ্যালো, ঢবের কীর্তন, ঢব না, ঢবের কীর্তন গেয়েছে বিমল। বিমল খাবে, হ্যাঁ বলো যুবা, জুবান থাকবে না, কি বলবে, বলো বুবা খেয়েছে বোঝা গেল। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই, এনাদের ভুলভাল কাস্টম, ভুলভাল বলে। আজকে ঐশ্বর্য রায় নাকি একজন আছে তেলের অ্যাড দেয়, একজন আছে কি একটা ম্যাডাম, কি ওনার হাজবেন্ড ডাক্তার একটা, হ্যাঁ জুই চাওলা, ওনার হাজবেন্ডের দেখতে কেমন, অনেক কষ্ট শিষ্ট করে আগলাম। হ্যাঁ, এখানে দুটো চুল আছে, বাটুল দিকে হ্যাঁ নেই কিছু মাথায়। ওনারা কোথায় অ্যাড দিচ্ছে, কিসের অ্যাড দিচ্ছে, ওনার ওয়াইফ চুলের অ্যাড দিচ্ছে। তোর যদি এত ভালোই বাড়িতে ঘাস হয়, এত ভালোই যদি ঘাস বানানোর ওষুধের কথা বলো, বাড়ির আগে ঘাস হতো, তারপরে বলো, নিজে অ্যাড দিচ্ছে ওনার হাজবেন্ডের মাথায় চুল নেই, আবার চুলের অ্যাড। তারপর কি বলছে, সচিন টেন্ডুলকার বলছে কি কোচিং সেন্টারের কথা বলছে, নিজে তোমার মনে হয় ওই কোচিং সেন্টার করে ও ইনকাম করে, তাহলে করেছে। বড় বড় ব্র্যান্ড কি করছে শোনা, অ্যাড, স্যার আমি জিজ্ঞাসা করছি কাকে, কোয়েলকে, তোমার বাড়িতে রিচার্জ করে কিসের স্যার, টিভিতে। হ্যাঁ, তার মানে 200 টাকা তুমি টিভি দেখার জন্য দাও, মানে টিভিতে যে শো হয় সেগুলো। বলছে হ্যাঁ, কিন্তু আমি ওদের বাড়িতে গেলাম, বাড়িতে কি করলাম, দেখি অ্যাড চলছে, ও মা আবার টিউশন দেখাল, আবার অ্যাড, বিরতির পর এর মাথায় ঘুষি মারবে মতো ভাব, মারলো 2 মিনিট বিরতি, এবার এসে তোকে বলেছিলাম তুই এটা করবি, তুই এটা করতে পারলি না, তোকে আজকে মেরেই কি হলো অ্যাড। আমি কোয়েলকেও জিজ্ঞেস করছি তুমি টাকাটা কিসের জন্য দাও, অ্যাডের জন্য না সিনেমার জন্য, কিসের, টিভি সিনেমা দেখার জন্য, কিন্তু দেখছো কি 70%, তার মানে কিসের জন্য টাকা দাও তুমি, এবার এটাতে তোমাকে চোনা লাগাচ্ছে, তুমি কি করছো, তুমি ঠকছো। এই দুনিয়া তোমাকে ঠকাচ্ছে জানো। টিচারকে বলছি কনফার্ম বলছি, ইতিহাস নে না, ইতিহাস লে পড়, কনফার্ম চাকরি বাকরি পাবি। চাকরি পাবে কিনা বলতে পারছি না, বকরি কনফার্ম পাবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ একটা বাচ্চা মানুষ করো, চাকরি নেই। আমার মিশো পিএইচডি কমপ্লিট। আমি বললাম এটা থেকে সিনেমা দেখা যায়, মিশো বলছে আরে ছাগল, এটা সিনেমা না, এটা ডিগ্রি। হ্যাঁ, আমি ভাবলাম এইচডি কোনো প্রমোর ভার্সন হবে, পিএইচডি করার পরে কি চাকরি পাচ্ছেন, মুদিখানা দোকান আছে। আর এটা হচ্ছে মার্কেটের কন্ডিশন। ওই দিদি ভাইকে দেখে যে মানে ওনার সাথে খুবই খারাপ সিচুয়েশন হয়েছে, পুরো মাথার চুল ফেলে দিয়েছে। ভাবো তোমরা হাসছো, যাদের হচ্ছে তারা কি হচ্ছে। মেশো পিএইচডি করার পরে দেখছি মুদিখানা দোকান, বিয়ের সময় যখন গিয়ে শুনলাম
বাবা বলছে, মেশো বলছে, মেশো দেখি বাবাকে বলছে আমি পুরো দরজার আড়াল থাকে পড়াশোনা করে বেঁচে গেছি, ছেড়ে দিয়েছি, কনফার্ম বেঁচে গেছি। কে বাবা স্কুলে কলেজে প্রত্যেকদিন যাবে, কি ঝামেলা মেনটেন করবে? তার মানে কি মার্কেটে ভালো করে বুঝবে, এটারও একটা লজিক্যাল ফ্যাক্ট আছে। 2000 সালে বা একটা টাইম ছিল মার্কেটে চাকরি কিসের বেশি হয়? ডিমান্ড আর ইনক্রিজ। কিসের? ডিমান্ড আর ইনক্রিজ। চাকরি আগে দরকার ছিল 6000, তখন দাদু যখন বড় হয়েছে, দাদু যখন ছোট ছিল তখন চাকরি লাগবে, দেবে কত? লাগবে 6000 ডিফেন্সে। 8 ফেল, 10 পাস, 12 এ গিয়ে কেউ তখন পড়তো না, তখন খাওয়া হতো না, পড়াশোনা করবে কোথা দিয়ে করতো না। তখন কি করতো? পাস করেছে 3000, 10000, 10 পাস করেছে, চাকরি লাগবে তো না, বর্ডারে তো অন্য লোকেরা ঢুকে দিয়ে গুলি মুনি মেরে দিয়ে চলে যাবে। তাই গভর্নমেন্ট কি করতো? এক্সট্রা 3000 লোক যারা আসতে, যারা 8 ফেল তাদেরকে চাকরি দিত। এই জন্য আগেকার সময় 8 ফেল। হ্যাঁ তুই জানিস, হ্যাঁ তোর দাদু 8 ফেল করে চাকরি পেয়েছে, আর তুই পড়াশোনা করছিস না? তুই তো তোর জীবনে সবচাইতে বড় ভুল করছিস রে গাধা। হ্যাঁ দাদু তখন 1985 1940 ছিল, এখন 2023 চলছে, মার্কেট চেঞ্জ। এখন তোমারও পড়ানোর গান গাইলে কেউ খুশি হবে না, হাই এক্সাইটেড গান দিলে খুশি হবে। এখন আগেকার পুরনো চুল, আগেকার চুল কি করতো? লম্বা। ও মা, আমি পুরনো স্টাইলটাই কপি করছি, আমাকে বলে তুমি কি চুল বড় করছিস কিসের জন্য? সবার দেখে একটাই নজর, তোর চুল কেন বড়? তার মানে কি মার্কেটের সাথে সাথে মানুষরা চেঞ্জ হয়। এখন কম্পিউটার শিখলেও চাকরি হয়, জানো এটা? কারণ কম্পিউটারে তুমি টাকা পেমেন্ট রিসিভের এইসব কাজ করবে। কারণ বাচ্চা ছেলেরা অ্যাপ বানাতে পারে, কি বলে? অ্যাপ বানাতে। আগে ফটো রিমুভ করতে গিয়ে বসে থাকতে হতো, কম্পিউটার লোক দেখে কম্পিউটার টিপে যাচ্ছে, ও কাকু কিবোর্ডে কাজ করছে না মনে হয়, সবকিছু রিমুভ করলাম, এন্টারে আর কাজ করছে না, হয় ওই এন্টার কাজ করার জন্য কতক্ষণ ধরে বসে আছি আমরা, ছবি বের করবে। আগে যেতাম কম্পিউটার দোকানে, আমার ছবি বেরোবে, আগেকার দোকানে ছবি বের করার জন্য এক্সাইটেড ছিল, এখন ছবি আমার কাছে দাও, 1 সেকেন্ডের মধ্যে তুমি নিজে রিমুভ করতে। বিজি রিমুভাল বলে একটা, মানে মানুষের কাজ কি চুটকিতে ফটো করে দিয়েছে, তাও আর টাকা নেয় না, ফ্রি। তার মানে কি রোবট চলে এসেছে। দাদু কি? দাদু এখন চালু হয়ে গেছে। দাদু এখন ওই পুরনো আগে দেখেছিল, তুমি যেই দেখেছো কারেন্টে হাঁটলে কি শর্ট খায়, তুমি জীবনে কারেন্টে হাত দাও না। মানে কি যে যেটা দেখে সেটা বিশ্বাস কর। তোমার বিলিভ যেমন হবে, তোমার পারফেকশন তেমন লেভেলে হবে। যা দেখবে তাই বিশ্বাস হবে, যা দেখবে তাই বিশ্বাস হবে। যে তোমাকে বলছে সে যেটা দেখছে সেটাই বলছে, তাই তাদের কথায় কোনো ভুল নেই। বোঝা গেল? যার দেখার দৃষ্টিভঙ্গি পরিষ্কার সে দেখবে পরিষ্কার, যার চোখে থাকবে পট্টি সে দেখবে কি? অন্ধকার। হ্যাঁ, যে কানা সে তো খানায় পড়বে। আরে বোঝা গেল? তাই মানে কি আমি কানা হব না, চোখটা ভালো করে পরিষ্কার রাখবে, মানে আমাকে দেখতে হবে, যাচাই করতে হবে, বুঝতে হবে। তুমি কম্পিউটার শেখো, আইটিআই করো, আইটিআই করার পরে প্লিজ, চাইতেও কষ্ট হবে। শিক্ষিত ছেলে কালকে একটা ভিডিও পাঠিয়েছিল না, চায়ের দোকান করেছে, তোমার মনে হয়? হ্যালো, একরোল দুলক ছিল না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে র্যাঙ্ক করেনি, আর তুমি ভাবছো চাকরি পাবো, বয়ফ্রেন্ড বলবো শোনা তুমি একটা সাইকেল, তুমি একটা বাইক, আমি একটা স্কুটি কিনবো, দুজন এই পথ যদি না শেষ, ও পথ ওই পথে তুমি যেতেই পারবে না, আগে এই পথ শেষ করো। হ্যালো, বোঝা গেল? তার মানে কি হবে না, স্বপ্নে কি হবে? স্বপ্নে লোক আচার ঢালবে, হ্যাঁ জল ঢাললে তো ভালো, স্নান করে শুদ্ধ হয়ে যাবে, আচার ঢালবে জ্বলে পুড়ে শেষ। বোঝা গেল? তার মানে কি মার্কেট তোমাকে ট্র্যাপে ফেলছে, ট্র্যাপ। আরো কি ইনফ্লুয়েন্সি। হোয়াট ইজ ইনফ্লুয়েন্সি? আজকে যারা ছোট ছোট বিজনেস করছে তাদের বিজনেস আগামী দিনে বিজনেস বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার বিজনেস বন্ধ হবে না। আগামী 5 বছরের মধ্যে ছোট দোকান মোকান যাদের আছে সব বন্ধ হয়ে যাবে। কেন? দেখো
লোক যেহেতু কাজ নেই তাই মানুষ নিজের বিজনেস খুলছে। একটা গ্রামে যদি একটাই দোকান থাকে, ওই দোকানে 1000টা কাস্টমার, এবার ওই দোকানে আগামী 4-5 বছর পরে 4টে ছেলে কি করেছে নিজের বাড়ির সামনে দোকান খুলছে, তখন 4-25 কত হয়? 250 তখন 250 করে কাস্টমার ডিভাইড হবে। বলো হবে না? তাহলে বলো হবে না? স্যার অঙ্কে না মিল করাতে পারলাম না। সব কাস্টমার কাছে সবাই যাবে না। তোমার বাড়ির পাশে একটা মুদিখানা দোকান আছে, তুমি কেন ওই পাঁচুদার দোকান ওই দূরে হাঁটতে হাঁটতে যাবে? বলো, কাস্টমার ডিভাইড হয়ে যাবে। বলো এটা যাবে কি যাবে না? লজিক্যাল ফ্যাক্ট। মুদিখানার দোকান আজকে স্টেশনে, আগে জানিস না চপের দোকানে বসেছিলাম, জিজ্ঞাসা করে দাদু এই যে পাশে আরেকটা দাদু এসে দোকানটা দিল, তোমার কি ইনকাম কম না বেশি হচ্ছে? বলছে আগের থেকে অনেক কম। তার মানে কি ওনার ইনকাম অর্ধেক টাকা খেয়ে নিচ্ছে কে? উনি। এবার ট্রেনে তো অনেক লোক লাগবে, কাস্টমার ডিভাইডেড হয় না? কাস্টমার ডিভাইডেড হয়। তখন কি হবে? যদি তোমার আগে 50,000 টাকা ইনকাম হতো, তারপরে কত হবে? 25, তারপর কত হবে? 10, তারপর কি? বস। ভগবানকে নাম কে খুশি দেব। এটা হচ্ছে কন্ডিশন। এমা তুমি জানো না এটা হচ্ছে না? তোমরা এগুলো জানো না, তোমরা রিপোর্ট পড়বে। কিছু কিছু ম্যাগাজিনে রিপোর্ট থাকে যেগুলো হচ্ছে, কিন্তু তোমার কি? আমাদের বিজনেসে কোথায় টেনশন দাও? স্যার আমার না কাস্টমার খুবই কম। ইন্ডিয়াতে যা লোক আছে কাস্টমার, আমাদের পুরো আউট অফ কান্ট্রিও তো বিজনেস আছে, আমেরিকাতেও বিজনেস আছে, ওখানে কাস্টমার নেই। 2 দেশ, তুমি ইন্ডিয়ার মধ্যে কিন্তু বেশ 2 দেশে বিজনেস, বোঝা গেল? তার মানে কি আমাদের এখানে রিস্ক নেই। আইবিপি পার্টনার 1 লাখ আইবিপি পার্টনার হয়, তো এরপরে তো আইবিপি পার্টনার নেব না। 150 বা 200 হওয়ার পরে আর নেব না, আর দরকার নেই। অনেক। এবার তোমরা এই করছো, এবার তোমরা বলো স্যার লোক তো ফুরিয়ে যাবে একদিন, যারা নেবে তারা পরের প্রোডাক্ট নেবে না, একই জামা সারা জীবন পরবে নাকি? হ্যাঁ না স্যার, ও জীবনে একটাই জামা পরবে, পরে না। আমাদের এখানে প্রোডাক্টের দাম অনেক কম থাকে, যদি তোমরা দেখেছো তাহলে জানো, ঠিক আছে? অ্যাকচুয়ালি অনেক দাম কমই থাকে আর ভালো কোয়ালিটির প্রোডাক্টও দেয়। ওকে, তুমি যেটা 700 টাকা নিয়েছো ওটার দাম অ্যাকচুয়ালি 1200 টাকা, ওটা আইফোনের, জানো ওটা? তোমার যে হেডফোন নিয়েছিলে লাস্টের আইফোনের তো, এটা হচ্ছে ফ্যাক্ট। এবার আমি নেক্সট পার্টে আসি, অনেক পার্ট হলো। নেক্সট পার্ট কি? নেক্সট পার্ট হচ্ছে কি? পোস্ট। পোস্ট যখন করবে একটা ফেক, তা এত কথা কি জন্য উঠেছিল? স্যার মিথ্যা কথা কেন বলবো বা মিথ্যা কেন বলবো? আর বাকি বিজনেসে মিথ্যা কথা বলে, কিন্তু তারা সঠিক বিজনেস বলে না। এখানে আমি কি করছি? আমি ফেক নিজের নাম্বার নিজে হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবে, আর ওখানে মেসেজ করবে, ওখানে কাস্টমার বলে সেভ করবে, কাস্টমার, ঠিক আছে? কাস্টমার বলে যখন করবে, এটা ডিলিট করে দেবে, আর এখানে কাস্টমার জন্য লেখাটা আসে। এই ছবি, প্রোডাক্টের একটা অরিজিনাল কপি যে ছবি, ওখান কোথা থেকে জোগাড় করবে, মেসেজ করবে, আর ওই হোয়াটসঅ্যাপে অন্য হোয়াটসঅ্যাপে গিয়ে মানে তোমার নিজেদের মধ্যে ফেক স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে কি করবে? ওটা দিয়ে দেবে। যদি না পাও, অ্যাকচুয়ালি তো কাস্টমার ফিডব্যাক দেয়, সঠিক ফিডব্যাক, যেটা আছে ভালো, না থাকলে ওটাতে কি করবে? ওটা দিয়ে দেবে, যেটাতে কি হবে? কাস্টমারদের ট্রাস্ট তৈরি হবে। এটাই হয় কিন্তু। হ্যাঁ, আগের দিন বেদনা কেনার সময় বলছি এই লাস্ট আর নেই দাদা, আর নেই, আমার তো সাদা মনে কাদা নেই। আমি কি করলাম? দাদা দাও, তোমার যা বেদনা আছে, তোমার যা বেদনা দিয়ে দাও। ও মা, ও দেখতে গেছে, দেখে এক ঝুড়ি বেদনা, বলছে এক ঝুড়ি লাউ, আমাকে লাউ দিয়ে দিল। হ্যাঁ, তা এটা হচ্ছে বিজনেস। উনি মিথ্যা কথা বলেছে, কিন্তু উনি মিথ্যা কথা বলে কে ক্ষতি করলো? টাকা দিয়েছে, মাল দিয়েছে। আমরা মিথ্যা কথা বলে ক্ষতি করছি কিনা সেটা, এটা মিথ্যা কথা না, অ্যাকচুয়ালি এটা সঠিকই কাজ করছি। মানুষ রিভিউ না দেখে নেয় না। অনেক কোম্পানি আছে, ওয়েবসাইট আছে, যেটা ফেক রিভিউ বাড়ায়, জানো? এর জন্য কোটি কোটি টাকা দেয়। আমাদের কাস্টমারদের যে ফিডব্যাক আছে সেগুলো দিয়ে দেবে, তাহলে কি করবে? স্যারের নাম্বারে ছবি পাঠাবে, প্রোডাক্টটা কেমন এসেছে দাদা, খুব সুন্দর, ভালো করে কমেন্ট লিখবে, ওটা স্ক্রিনশট করবে, অরিজিনাল যে ছবি, ধর 4টে ছবি দিয়েছে প্যান্টের, 4টে ছবি আর এই প্যান্টের একটা অরিজিনাল ছবি জোগাড় করবে, যেখান থেকে করে সেটার সাথে অ্যাটাচ করে স্ক্রিনশটটা দিয়ে দেবে, দুটো। কি হবে? কাস্টমার দেখবে ওয়াও নাইস, তাহলে কি হবে? বিশ্বাস পেয়ে গেল, কাস্টমার বেশি আসবে, বোঝা গেল? তুমি দেখার সময় না দেখো না, দেখো আপনার এখান থেকে কেউ মা নাজিবুল ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাচ্ছি, উনি কতদিনের ডাক্তার, এক্সপিরিয়েন্স। মানুষ এক্সপিরিয়েন্স রাখে, কতদিন ধরে কাজ করছে, আরো কটা মালকে ভালো জীবিত করেছে, মানে ভালো করেছে। হ্যাঁ, কেউ যারা গেছিল ভুলভাল ওষুধ খেয়ে কারো কোনো কিছু হয়নি কিনা,
আমরা শুনে তাই করি, মানুষেরা শুনে, তাই এটা হচ্ছে মেন। হ্যাঁ আমরা খেতে গেলে বলি না পাঁচুদার দোকানে ঢুকবো না, ও টেস্ট নেই ভালো, এই দোকানে 2 টাকার একটা লজেন্স নিতে হচ্ছে, ওর দোকানে ভাষা খারাপ হলে যাও। কাস্টমার সবকিছু দেখে, বোঝা গেল? তাই এটা করবে, বোঝা গেল? অনেকে যাদের সেল হয় না, বিশ্বাস পায় না, কি হয় না, বিলিভ পায় না। তোমরা যারা রিভিউ পাবে সবাই রিভিউ ফাটিয়ে রিভিউ দাও বাড়ি গিয়ে। এত সুন্দর আসবে আমি আশা করতে পারিনি। আমি তো নিরাশায় ছিলাম মাই শপিং এর প্রথম প্রোডাক্ট কেমন আসবে, কিন্তু সত্যি প্রোডাক্টটা দেখার পরে আমি পুরো ঘুমের থেকে জেগে গেলাম, কেন প্রোডাক্টটা হেবি সুন্দর। জেনুইন কথা বলবে, ঠিক আছে, তোমাকে জাগানোর জন্য বললাম, বোঝা গেল? কি করবে, ভালো করে ফিডব্যাক দেবে, ফেক যেন না হয়, তাতে কি হবে, বিজনেসটা ভালো হবে। ফোন রাখো, ফোন ঘাটা বারণ, কিন্তু এখানে প্রচুর বাজেট ব্যাপার, ঠিক আছে, যেখানে যাবে পরে যাবে, এখানে আসতে তো কোনো মেসেজ করবে না, ডিসরেসপেক্ট করা যায় না। তার মানে কি, তুই বউকে যা, শুনবো তো আমি আর কথা, শুনতে নেই, ভীষণ বাজে জিনিস এগুলো। কি বললাম, এটা পোস্ট করবে। এবার পোস্ট করার পরে অনেকে স্যার পোস্ট করার পরে না আমি এরকম করে দেখতে থাকি কখন দিয়ে এখানে পাখিটা বেরাবে, আর আমি কি ওর ডিমটা নেব। মুরগি থাকে, আর ছোটবেলায় মা বলতো ডোবের থেকে মুরগিটা নিয়ে ডিমটা নিয়ে আয়, ডিম ভাজা করে দিচ্ছি, আর ডিম দিয়ে ভাত খাবো। এইভাবে ওয়েট করে বসে আছি, আমার ছুটিতে বেরাচ্ছে না, ও তো বেরায় না, ওয়েট করে বসে আছি কখন বেরাবে। তাহলে বোঝা গেল, তো যখন বেরায় তারপরে আমি গিয়ে নিয়ে আসি, আমরা গিয়ে নিয়ে আসি, ঠিক আছে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা, ওয়েট করছি, কাস্টমাররা প্রোডাক্ট নিচ্ছে না কেন, ডিসবিলিভ দেওয়ার জন্য কি করতে হবে, যে কটা অর্ডার আমাদের হয়েছে সিনিয়রদের কাস্টমার কাজ, পিডিএফ বানানো। কি পিডিএফ, আমাদের ওয়েবসাইটের নাম মাই শপিং, ওয়েবসাইটের বায়ো, টাইটেল, ডিটেইলস, ক্যানভা থেকে বানানো যায়, আমি বানাবো, ওখানে তুমি একটা বানাবে, আমি একটা বানাবো, যে একটা ভালোবেসে করবে, ওই পিডিএফ সবাইকে সেন্ড করে দেবে। মাই শপিং কে, মাই শপিং এর অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। আমরা এখানে এখনো পর্যন্ত আমাদের টোটাল 2000 প্লাস কাস্টমার বেজ আছে, ঠিক বলে দে 2000 হয়ে যাবে আমার, 1000 ক্লোজ করলো বলে, আর বেশি বাকি নেই। আমাদের এখানে 40 প্লাস লোক কাজ করে, আমরা অ্যামাজনের সাথে টাই আপ, উই আর টাই আপ উইথ অ্যামাজন। আমাদের সাইডে 2 লাখ প্রোডাক্ট আছে। হ্যাঁ, আমাদের মাই শপিং এর ডিটেইলস একটা দুটো থাকবে, হালকা অল্প ডিটেইলস, বেশি না, কোম্পানির ডিটেইলস না, শুধু হালকা। আমাদের এখানে প্রচুর লোক আছে, অ্যামাউন্ট একটা বসিয়ে দেবে ইচ্ছা খুশি, ভালো দেখে, ঠিক আছে। নেক্সট, we have 1 lakh trusted কাস্টমার, ঠিক আছে, আমাদের আছে। কাস্টমারকে থোড়ি চেক করবে, এটা কি ট্রাস্ট বাড়াবে। আমরা অ্যাপ ডাউনলোড করতে হলে কি করি, রেটিং কত, ডাউনলোড কত, দেখো কি দেখো, গান, আমরা গান দেখার সময় এরকম, ও মা যেগুলোতে ভিউজ নেই সেগুলো তো মানে গান ভালো না, হাস দেখো, হাস উড়িয়ে দিল, তোমার পোস্ট দেখে এরকম করবে, হাস। তাই কি করবে, যারা রিপ্লাই দেয় না, কারণ হচ্ছে এটা, বলবে আমার না তোমার উপর বিশ্বাস হচ্ছে না, আগের বারের মতো তোমার গার্লফ্রেন্ডের মধ্যে ধোকা দিয়ে চলে যাবে, আগের বার তো অনলাইনে একদিন ছেড়ে দিল, তুমি না ছেড়ে দাও। আমরা কি জেনুইন সেটা ট্রাস্ট দেবো, কি করে, কথায়, ওখানে কি করে, মাই শপিং লিখলে, লোগো টোগো দিলে, দিয়ে ডিটেইলস ওখানে থাকলো, অনেকগুলো ইনভয়েস থাকবে, কিসের, অর্ডারে, মার্জিন যেন মার্ক করা থাকে, ডিলিট করা থাকে, বোঝা গেল। তারপরে কি করে, নিজে ডেলিভারি হওয়ার আর ফিডব্যাকের ছবি অনেকগুলো দিয়ে দেবে, তাহলে কি হলো, বিশ্বাস পেয়ে গেল, আজকে না নিলেও পরে ঠিক প্রোডাক্ট নিয়ে নেবে, বোঝা গেল। এটা পেয়ে যাচ্ছে, অনেকগুলো ফিডব্যাক দেবে, অনেকগুলো অর্ডার, আর ডেলিভারি হওয়ার পরে ফিডব্যাক, অর্ডারের ইনভয়েস দেবে না, অর্ডারের ইনভয়েস দেবে, ডেলিভারি ইনভয়েস দেবে না, ঠিক আছে, দিয়ে এগুলো পাঠিয়ে দেবে। লিখবে ফাস্ট ডেলিভারি, কি ডেলিভারি, we delivered your product fast and Bumrah speed GFO রকম না, এরকম বলবে, তাহলে কি হবে, ও ওটা দেখার পরে আমাদের বিজনেস জানতে পারবে। যখন আমাদের সাথে কারোর দেখা হয়, আমরা সেলফ পুশ কেন করি বা নিজেকে ইন্ট্রোডিউস কেন করি, এই কারণে। তো এটা করলে কি হয়, বিজনেসটা বুস্ট হবে। কি হবে, এরকম করে রাখতে হবে, স্যার মেসেজ করিলাম, ও তো দেরি গেল, কিন্তু বললো আর নেবে না। আর যারা কাস্টমারদের সাথে কথা বলতে পারে তাদের বারবার সমস্যা হবে। এবার আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি, লোকজন মন এখানে নেই কিন্তু, হ্যাঁ
যদি মনে হয় না আমি ট্রেনিং এ নেই তাহলে ট্রেনিং নিও না, আর যদি মনে হয় না ট্রেনিং নেব তাহলে ট্রেনিং নাও, কারণ ট্রেনিং এর মধ্যেই নেই। হ্যাঁ, কি প্রবলেম? এবার বলবে কি আনসার আসবে না স্যার কিছু না। না পেটে ব্যথা হচ্ছে। বাইরে যাবে তাহলে বাড়ি যাবে? না ঠিক হয়ে যাবে। জল খাও তাহলে। মেডিসিন খেয়েছি আমি, ঠিক হয়ে যাবে। বাহ ভালো, ট্রেনিং কে গুরুত্ব দিলে আমার মনটা একটু ছুঁয়ে গেল। ভালো, ট্রেনিং কে ভালো দিয়ে বিজনেস কে ভালোবাসলে আমার কাছে তুমি তোমার ক্রাশ হয়ে যাবে। ওকে, আমিও ক্রাশ করবো তোমাদের প্রতি, তোমরা আমাদের প্রতি খেতে স্যার আপনার কথা শুনে না সেই লাগে, তোমার এইসব ব্যবহার থাকে তোমার প্রতি আমাদের সেই লাগে। আর যারা এরকম টাইপের অ্যাটিটিউড থাকবে যে না স্যার আমি বিজনেস কে ভালোবাসি, বিজনেস কে ভালো, আমার কাছে তারাই ভালো যারা বিজনেস কে ভালোবাসে, রেজাল্ট না আসুক, কারণ আমি জানি রেজাল্ট টেম্পোরারি। হ্যাঁ, খারাপ পরিস্থিতিতে থাকার ব্যাপারটা হয়ে থাকে। ওকে, কি বললাম এটা। এবার কোশ্চেন ইজ দ্যাট কাস্টমার যারা আসে তোমরা অনেকে বুঝতে পারো না। এটার মতনই কি করলাম, এটা আমি ইচ্ছে করে নিলাম, বুঝতে পারো না। এটা কি আমি নেওয়ার পর শুনলাম হেঁচেছো, যে চাচ্ছে প্যান্ট তুমি দিচ্ছ কি জামা, কাস্টমার নেবে? স্যার আমি বুঝবো কি করে যে কোনটাকে? তো বুঝতে হবে তোমাকে ভালো করে কাস্টমারের জায়গাতে নিজেকে ফিল করতে হবে। বুঝা গেল? মাথায় হাত দিয়ে লাভ নেই, তোমাকে এইটাই ভাবতে। অনেকে কি করে বসে থাকে, তোমাকে বলছে যেটুকু এরকম করে, যারা অর্ডার করে না আসে, যারা কাজ করে এরকম করে। কাস্টমার যারা আসে দুটো ক্যাটাগরি, একটা বাই আর একটা কি করে দাম শুনতে। প্রাইস। ওই জামাটার দাম কত? জামাটা কত? দাঁড়াও, শুধু তো বলে যে নেবো, হলো কিভাবে নেবো সেটা বলো, হ্যাঁ। তারপরে দেওয়ার পরে তারপরে আর অনলাইনে তো দেখাই যায় না। আল্লাহ ফোন নাম্বার নিচ্ছে, পরে কি হবে? ফোন নাম্বার নিয়ে কি করবা? ওই যদি আমার ব্যাংকের থেকে সব টাকা লুটে লেলায়, ও প্রথমে শপিং করছে, আমরা এখানে বসে আছি প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে র্যান্ডম। কি বললাম? কাস্টমারদের বিশ্বাস এটা হবে না কেন? কাস্টমারের প্রথম বিলিভ নাম্বার নিয়ে মাল কিনে নেবে তো টাকা টাকা। হ্যাঁ, নাম ফটো বাড়ি এসে বললো এই প্রোডাক্টের দাম এত, যদি কিছু বলে, আমার বাবা যদি আমার কিছু বলে না আমি অনলাইন এরকম হয়। কাস্টমারদের সাথে রিলেশন করে অর্ডার দাও, দেখো অর্ডার হয়ে যাবে। রিলেশন করবা ও তোমার পার্মানেন্ট কাস্টমার যাবে। ভাই এটা সুখ দুঃখের কথা বলবা, ভাই বলবো কথা বলতে বলতে অ্যাকচুয়ালি আমার তো ভাই নেই, আপনাকে কি ভাই বলতে পারি বা আপনাকে কি দাদা বলতে পারি? বয়ফ্রেন্ড বলে বলুক যে তোমার কি আশা, আর 7-8টা থাকুক কোনো অসুবিধা নেই, বিজনেস হলেই হবে। কিন্তু কারোর সাথে স্যার বলে কথা বলবে, আর একটা ভাই বলবে, আর একটা দাদা বলবে। অ্যাকচুয়ালি আমার তো দাদা নেই, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই কল ইউ বিগ ব্রাদার। বিগ ব্রাদার? ইয়েস ইউ ক্যান। কিছু কিছু কাস্টমার ভালো হয়, কারণ বলবে কথা বলবে অ্যাকচুয়ালি দাদা আমাদের তো আমার তো দাদা নেই, তো আপনাকে দাদা বলছি না, অ্যাকচুয়ালি দাদা আমাদের মারা গেছে, পালিয়ে গেছে, আমার ছোটবেলায় হারিয়ে গেছে, মারা গেছে বলবেন। এটা বেশি বড় মিথ্যে কথা, বিজনেসে বিশাল লেভেল মিথ্যে কথা বলে জানো কি? যারার প্রোডাক্ট যারা, আমার বাড়ি এসে ধরলাম দেখি যারার ওই লেখাগুলো গায়েব হয়ে গেছে। যারা নেই আমার লেখা আছে নাইক, নাইকের তো এন উঠে গেছে দেখি পরে। হ্যাঁ বলছে তোমার জানো এই ফোনটা অরিজিনাল কোয়ালিটি ফোন, ওমা পড়ে গেছে, পরের দিন বেঁকে চুরে একদম এরকম হয়ে গেছে, ফোনের বুক ফুটে গেছে এরকম করে। আমি আর মিডিল একটা ফোন কিনেছি ইনফিনিক্স এর, এটা পড়েছে এইভাবে উঠে গেছে। ও মা এখানে কি হলো, মনে হচ্ছে আত্মা বেরোতে যায়। আরে বুঝা গেল তখন মানে কি ফান্ডাগুলো বোঝে না। কাস্টমার এসছে, সব প্রোডাক্ট কালকে বসে আছি, আমি বসে বসে অবজার্ভ করছি লেবুর দোকানে বসে, আমি শুধু খাচ্ছিলাম না, আমি লেবু বল লেবু দাম কত? 510 510 510 510 লেবু কত? লেবু কত? লেবু কত কত? 510 আর একটা কাস্টমার এসে ঠিক হচ্ছে, দাম কত? দাম কত দাদা?
ও দাদা দাম কত? দাম ওই, এটা তোমাদের সাথে হয়? তোমরা অনলাইন নেই, কাস্টমার কি দাম জিজ্ঞেস করে বসে থাকবে? বসে আছে এরকম করে। হ্যাঁ রিপ্লাই দেয় কিছু না। কাস্টমারদের টাইম দেয়, তুমি কি করছো? অন্য কাস্টমার টাইমে কথা বলে, ও কাকু, ও কাকু, ও কাকু, ও টাক কাকু। ওর একটা দাম কত? এটার দাম 500 টাকা, এটা হ্যাঁ এটা নিয়ে নাও। হ্যাঁ ও দাদা চলে গেছে মালটা। এটা হয়, এটা তোমাদের সাথে বিজনেস হয়। অনেকে স্যার অর্ডার এসতেছ না, আসবেও না, বুঝে গেল? এই কারণগুলো তোমার অর্ডার আসে না। তাই কি কি কারণ বললাম? অ্যাক্টিভ না থাকা, কথা না বোঝা, কাস্টমারের দাম শিকারে করে চলে গেছে পরেরটায়, স্যার আমি ভয়েস করবো না, আমি ভয়েস করবো না। ভয়েস করতে কষ্ট হচ্ছে কেন? আগেরটাই ভয়েস করিলাম। একদিন ও বিয়েতে খেতে গেছে, গ্যাস হয়েছে বলে পরের দিন আর আমি আর বিয়েতেই যাবো না। তার বিয়েতে গেলাম, তারপরে যা হইলো সে তো আমি জানি। মেইন প্রবলেম কি? মেইন প্রবলেম হচ্ছে প্রবলেমকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। বুঝে গেল? প্রবলেমকে আন্ডারস্ট্যান্ডিং। কি প্রবলেম? ওয়েট করবো না কাস্টমারের জন্য, অ্যাক্টিভ থাকবো। অনলাইনে কি করবো? উড়তি बनू কি আছে मस्त गगन ना भाई ऑनलाइन में উঠতে ফিরে অনলাইন মে তো মাল্লু কামাওগে। হ্যালো এইগুলো তোমরা করো না। আমি অনেকে মেসেজ করছি দেখে অফলাইন, ও মাগো ও নাকি ওর অনলাইন কাজ করে। অনলাইন কাজ করে অনলাইন নেই কেন তুমি ভাই? অনলাইন কাজ করছো, কি কাজ করো? অনলাইনে বিজনেস করি। ও মা মেসেজ করেছি দেখি একটা ঠিক, ওয়েট করে আছি কখন দুটো হবে। ভাই আমি ইংল্যান্ডে বাড়ি, দরজাটা খোলো। ও মা 2 ঘন্টা পর, ও মা তারপরেও দেখি রিপ্লাই দেয় না। কাস্টমার যখন মেসেজ করেছে, ও যেই মেসেজ করেছে সঙ্গে সঙ্গে কাস্টমারকে মেসেজ ওয়েট করে আছে, রিপ্লাই দিল, এবার অর্ডার আসবে। হ্যাঁ কাস্টমার খেতে গেছে। তোমরা এগুলো বোঝো না। যারা অর্ডার দেয় তারা কি মানুষ? তো তারা স্ক্যান করবে, হাউস ওয়াইফ। পরে আর ওকে মেসেজই করো না, এরকম করো তোমরা নাকি? আর মেসেজই করছো না, হট ওর অ্যাটিটিউড তো থাকবে। নেবো না তো প্রোডাক্ট, তুমি লসে যাচ্ছ ভাই। ওই কাস্টমার অন্য কারোর কাছে প্রোডাক্ট নিবে, তোমাদের এখানে কারোর কাছে প্রোডাক্ট নিবে। তোমরা কি করছো? কত স্নান করতে গেছে, ওর একটা বাচ্চা আছে তাকে খাওয়াচ্ছে। তোমার ভাই নজর এইদিকে না গিয়ে তোমার একটু অন্যদিকে দিতে হবে। তার মানে কি নজরিয়া চেঞ্জ করতে হবে। অনেকে ভুলভাল কি করে, ভুলভাল করে। এখানে কি ম্যাচুরিটির খেলা। আমাদের বিজনেসটা পুরো কিসের উপর ডিপেন্ড করে? ম্যাচুরিটি। আর ম্যাচুরিটি তোমাকে ঠিকঠাক দিতে হবে। যদি ম্যাচুরিটি না রাখো কি করবে? স্যার আমার না অর্ডারটা আসবে করছিল, কিন্তু বাড়ি পর্যন্ত এসে আর পৌঁছিল না। হ্যাঁ অনেকে কি ধৈর্য কুলাচ্ছে না, স্যার অর্ডার দিচ্ছি, অর্ডার ক্যান্সেল হয়ে গেল, স্যার ক্যান্সেল। হ্যাঁ ওটা ক্যান্সেল তো ক্যান্সেল হয়েছে, আগে অর্ডার দে। ও কি করছে? হাই মাগো মা, আরে বেড দাও, আমি শুয়ে পড়ি। হ্যাঁ বুকে কষ্ট, মনে ব্যথা নিয়ে ঘুম পড়েছে। পরের দিন উঠে দেখে অর্ডার দিয়ে দিয়েছে। তাহলে তো কষ্ট করে খেলাম, হ্যালো কষ্ট পেয়ে খেলাম। দুপুরে খাইও না অনেকে, ফোন করেছি দেখি ঝোল টানছে, ও মা কি হলো? স্যার অর্ডার আসেনি। অনেকে এরকম থাকে। ফোন করি এখানকার টিম, ফোন করছি। প্রবলেমটা কিসের? ম্যাচুরিটি। কিসের? ম্যাচুরিটির সমস্যা। তাই ম্যাচুরিটি আগে ঠিক করতে হবে। কি বললাম? কাস্টমারকে এবার প্রাইস জিজ্ঞাসা করবো কি করে, যারা কাস্টমার পুরান সুখ দেবে। ঠিক আছে বলো 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 বলো। হ্যাঁ ভাই কালকে এটা হবে, তারপর টিম ওটা হলে ওই ইনকাম হবে। বলো। ও কাজে করছে, কথা বলছে, এটাকে মানে হচ্ছে অ্যাক্টিভ। ও এরকম করে। এমনি কারো বিজনেস হয় না। বিজনেস তার হয় যে বিজনেসকে বুঝে করে। বিজনেস হচ্ছে ম্যাচুরিটি। বিজনেস হচ্ছে কি? ম্যাচুরিটি। ম্যাচুরিটি যা থাকবে না সে কি করবে? কি করবে? অচট খাবে। আর কি করবে? সামনে গোবর থাকবে, ওখানে কি বলবে?
বাপরে এরকম অবস্থা থাকবে স্যার কেন ওই ব্যাগ এর মানে কি এর মানে বুঝতে হবে গোবরে পড়েনি লোক উল্টো পাল্টা বলেছে একটা ছেলে উল্টো পাল্টা বল ছি ছি উল্টো পাল্টা বললো তো ওটাই ব্যাপারটা আমি আর ধুয়ে এনে সবই তো মুছে যাবে ও কি করছে আমারে কেন বললো স্যার আমাকে কেন বললো আমি দেখলাম এখানে আমাকে অ্যাকশন নিতে হবে ট্রেনিং এ কি ক্লিয়ার করো ছেলেটাকে রামপাট ধলাই দিয়েছি পরে ফোন করে সরি বলেছি তো ওটা সলভ করেছি পরে সবাইকে ফোন করবো তোমাকে বোঝানোর জন্য বললাম যাতে ট্রেনিং এ কারণ এতদিন তুমি কাজই করতে পারতে না যে আমি মারলাম বকলাম এনার্জেটিক স্যার সরি বললো হ্যালো দেখি কি এনার্জেটিক হয়ে গেছে খুলে ভেবে তখন টনটন ফিল করছে কেউ তোমাকে মোটিভেট না করে তুমি মোটিভেট করতে পারো সেটা ইম্পর্টেন্ট মেহু ডন আবার যে কেউ কিছু বললো মেহু জন এগুলো করলে হবে না এগুলো বোঝো হাসি দেখো এই হচ্ছে ব্যাপার এবার এখানে কাস্টমারদেরকে কি বলবো ধরো কেউ প্যান্টের দাম জিজ্ঞাসা করছে বা জিন্সের দাম যে প্রোডাক্টের দামই আসতে যেই প্রোডাক্টের দামই জিজ্ঞাসা করুক কিনা আমি একটা কথা বলবো থ্যাংক ইউ সো মাচ স্যার প্রোডাক্ট ইনকোয়ারি করার জন্য আপনি যে প্রোডাক্টের জন্য অর্ডারের জন্য জিজ্ঞাসা করছেন এটা অ্যাকচুয়ালি অফার চলছে তো আমাদের যারা লাকি 40 জন কাস্টমার হবে প্রথম যাদের 40 জন লাকি কাস্টমার হবে তারা এই 999 টাকার প্রোডাক্ট এটা 700 টাকাতে পাবে বা 999 টাকার প্রোডাক্টটা 499 টাকার পাবে দাম বেশি বলে কমিয়ে দেবে সো আমি স্যার একটু চেক করে আপনাকে বলবো যে 40 জন কাস্টমার হয়ে গেছে কিনা ভয়েসে বলছি কিন্তু আপনি একটু কনফার্ম যদি নেন তাহলে একটু বলুন তাহলে আপনি আমাদের লাকি কাস্টমার হতে পারেন আপনি যদি কনফার্ম নিতে চান তাহলে একটু বলুন তাহলে আমি আপনাকে 2 মিনিটস এর মধ্যে কল করছি ক মিনিট 2 মিনিট তুমি এরকম করে আসো কেমন দিলাম ব্রো ওকে বলছে না নেব 900 টাকা মাল আমাকে কি বললো বেদনা লিমিটেড আমি কি করলাম আর নিয়েই কি করলাম নিয়ে নিলাম পরে দেখে আমাকে মুরগি বানিয়েছে কিন্তু ও তো তোমাকে দেখতে পাবে তুমি মুরগি বানাচ্ছ কিনা মুরগি না অ্যাকচুয়ালি বিজনেসের কনভারসেশনের ট্র্যাপ এগুলো আজকে মাংস জানো পুরো সলিড মাংস খাসি মাংস দিচ্ছে বলছে এই ছোট মাল না ছোট বকরি না ছোট বকরি বলছি ছোট খাসি না বড় খাসি খাবে দেখবা শরীরে জোশ আমাকে খেয়ে চামকাই জোশ করে মানে কি মোটিভেশন বিজনেস মোটিভেশন আর কথাতে ছেড়া বোঝা গেল এখানে কি করতে হবে আমাকে সেল করতে হবে এইভাবে এখানে এই বললাম এবার আনসার পেলাম কি 10 জন মেসেজ করলে তার মধ্যে সবাইকে যদি এই ভয়েস দাও 4টে ভয়েস পেয়ে যাবে তার মানে না নেবে কাস্টমার 2 মিনিট তুমি ব্যস্ত তুমি বিজি ভাই তুমি ওয়েট করছো 2 মিনিট কখন হবে এটা কল আরেকটু শুন কথা বলে বল স্যার অ্যাকচুয়ালি আই এম সরি আর একটু লেট করে ফোন করো স্যার আই এম সরি স্যার একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের অর্ডার ছিল তো স্যার অ্যাকচুয়ালি আমাদের 48টা অর্ডারে আর 2টো অর্ডার বাকি আমাদের 37টা অর্ডার হয়ে গেছে তো আপনি পেয়ে যাবেন কোন কালারটা নেবেন বলে তুমি ডিরেক্টলি কাস্টমারকে এটাই বলবেন আর আপনার যদি কোনো ডিসবিলিভ থাকে যে আমার এখান থেকে কোনো সমস্যা হতে পারে কিনা রিটার্ন করতে পারবেন কিনা সো প্রথম হচ্ছে আমরা প্রিপেড পেমেন্ট নিই না অনলাইনে পেমেন্ট নিই না আমাদের শুধু ক্যাশ অন ডেলিভারি আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিই আমাদের অন্যদিন শিপিং এর চার্জ লাগে কিন্তু আজকে আপনার জন্য শিপিং চার্জও লাগবে না ফ্রি এমনি তো কনসার্ন নিই আমরা হ্যালো বলো ফ্রি কাস্টমার ভাববে ওয়াও 40 জন অফার তারপর এটা শুনবে ও মাই গড ভেরি গুড আমি এটা নেব স্যার কথা বলে স্যার আপনি বেস্ট কোয়ালিটি একটা আছে যেটা 450 টাকা ওটা নেবেন আরেকটা আছে যেটা এর থেকে একটু বেশি কোয়ালিটি ওটার দাম 1200 টাকা ওটা আপনি 450 টাকায় পেয়ে যাবেন ওটা আপনি কি 550 টাকায় পেয়ে যাবেন ওটাও কমে অফার চলছে তার মানে কি এক ধীরে দুই পাক কাস্টমারের কথা শুনে দেখলাম মালটা একটু বেশি মালামাল হ্যালো বলুন কথা শুনে বুঝতে পেরেছি মালটা একটু পকেটে আছে তার পকেট থেকে একটু নিতে হবে এইভাবে বলবে কথা বলা পরে স্যার আপনার কি কি কনফিউশন আছে বলুন দেখুন স্যার আপনি প্রথমে আপনার বলতে হয়তো আনকমফোর্টেবল লাগতে পারে যেহেতু আপনি অচেনা সো প্রথম কথা একটু বলি আমাদের এখানে আপনার প্রথম যে জিনিস নিয়ে অবিশ্বাস থাকবে ও যেগুলো নিয়ে ওর অবিশ্বাস হবে সেগুলো তুমি কলেই বলে দিচ্ছ সব
থ্যাংক ইউ সো মাচ স্যার ইনকোয়ারি করার জন্য। অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেল, ঠিক আছে। আমি কথা বলছিলাম অর্ডারের জন্য। আই এম সরি অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেল স্যার অর্ডারের জন্য। তার মানে কি অর্ডার দিচ্ছিলে, ওকে কি বোঝালে? এই আমাদের এখানে অর্ডার হয়, তুই হচ্ছে আমাদের এখানে 38 নম্বর কাস্টমার, কিন্তু অ্যাকচুয়ালি কি তুই ফার্স্ট। কি করলো তারপরে কি বলবো, তারপরে কি করবো? কাস্টমারকে ফোন করে এইসব বলবো, কি বলবো? সরি করে এরকম বললাম, অ্যাকচুয়ালি সরি স্যার অ্যাকচুয়ালি লেট হয়ে গেল। আপনি স্যার অ্যাকচুয়ালি আমাদের লাকি কাস্টমার মধ্যে আপনি একজন অন্যতম কাস্টমার। সো আপনার জন্য একটা স্পেশাল অফার আছে। সো আপনি তো এই অফারটা পাচ্ছেন, প্লাস আপনি ফ্রিতে শিপিংও পাচ্ছেন। এক্ষুনি যদি আপনি বুকিং করেন তাহলে ওটা পাবেন। এবার বলো কাস্টমার পরে কি করে ডিটেইলস দেয়, বল পরে ডিটেইলস দেবো। এক্ষুনি যদি অর্ডার বুক করো তাহলে তুমি ওটা পাবে, আদারওয়াইজ পাবে না। বলো বলো বলো। তখন কাস্টমারকে টাইম বাউন্ডেশন পেয়ে গেল, টাইম লিমিটেড হয়ে গেল। ও কি করবে? নেবে, না নিলে পরে বেশি স্যার শিপিং চার্জ। আর একটা কথা বলি, দেখুন স্যার আপনি প্রোডাক্ট নিতে গেলে আপনি কথা বললে ওখানে কিছু একটা প্রোডাক্ট নিতে গিয়ে আপনার কিছু অবিশ্বাসের ব্যাপার হতে পারে, যে প্রোডাক্টটা কোথা দিয়ে আসবে, মালটা ভালো আসবে কিনা, আর প্রোডাক্টটা কোনো সমস্যা রিটার্ন করতে পারবে না। সব সুবিধাই আছে। আপনি যদি চান আমি আপনাকে পিডিএফ পাঠাতে পারি, একটা পিডিএফ পাঠিয়ে দেবো, আপনি পিডিএফও দেখবেন, ঠিক আছে? তা কি করবে? যদি আপনি পুরো দেখতে চান, যদি দেখতে চান আমি পাঠাতে পারি। আর যদি যারা অবিশ্বাস কি হবে, হ্যাঁ পাঠা দেখবে, দেখে নেবেন, দেখাও। আপনি অর্ডার দেওয়ার পরে আমাদের পার্সোনাল নাম্বার পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হচ্ছে আপনি কন্ট্যাক্ট করবেন, আমাদের টিম 24/7 আওয়ার্সের মধ্যে আপনার প্রবলেমটা সলভ করবে। আর আপনি হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের 4টে টপ লজিস্টিক কোম্পানি আমাদের সাথে টাই আপ করা। ফালতু কথা, 4টে টপ লজিস্টিক কোম্পানির নাম। ইন্ডিয়ার মধ্যে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো টাই আপ করা, কিন্তু অ্যাকচুয়ালি টপই কোম্পানি ওরা। ইকম, এক্সপ্রেস এগুলো টপ। 4টে টপ লজিস্টিক কোম্পানি আমাদের সাথে টাই আপ করা, যাদের মাধ্যমে আপনাদের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হবে। সো আপনি এগুলো পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে আপনি ব্যাস বলে অর্ডার দেবেন। Yes, অবশ্যই। আমরা কি ভয়েসে কথা বলবেন না কেন? ওর কষ্ট, তার ভয় লাগবে, ভয় ওর বিশ্বাস করে না, জানো ফেক অ্যাকাউন্ট ভাবে, তাই এরকম করে কথা বলবে ডিরেক্ট স্ট্যান্ডার্ডলি। হ্যালো, হাই, গুড ইভিনিং, আই এম সৌরভ। প্রোডাক্টটা ইনকোয়ারি করার জন্য ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি আপনি যে প্রোডাক্টের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন, ওটা আপনি লাকি কাস্টমারের মধ্যেই পড়ছেন, আমাদের একজন অন্যতম কাস্টমার। সো আপনার প্রোডাক্টটা আপনি পারচেজ করতে পারবেন যদি আপনি এখনই অর্ডার করেন। এখনই যদি আপনি অর্ডার করেন তাহলে আপনি ফ্রি শিপিং পাবেন, ফ্রিতে, পুরো ফ্রি। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আপনার অ্যাড্রেসটা দিলে আপনার অর্ডার বুক হয়ে যাবে। আর আপনাকে আমরা সঙ্গে সঙ্গে একটা ইমেল সেন্ড করে দেবো, যেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টটা অর্ডার হয়ে গেছে। আর প্রোডাক্ট আমাদের এখানে ফাস্ট ডেলিভারি হয়, তাই আপনি 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 7 থেকে 8 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। 7-8 দিন টাইম লাগবে। তুমি একটা অর্ডার দিয়েছো না জেসমিনা, তোমার সাথে আজকে আউট অফ ডেলিভারি দেখাচ্ছে। আজকে একটা 4 দিনের ডেলিভারি হচ্ছে। আমার একটা যে জিন্সের জ্যাকেট ছিল, পুরো 4 দিন। তো এরকম বললো, তাহলে কি হয় কাস্টমার? ওয়াও, ভেরি গুড, কাস্টমার বিশ্বাস হয়ে গেল, বোঝা গেল? এরকম করে যারা কথা বলছো না তাদের সেল হবে না। আমি যেভাবে কথা বলছি এইভাবে কি হবে? যদি তোমার দিনে 20টা রিপ্লাই আসে, 3 5 15, 3 6 18, 3 8 24, 3 6 18, 3 7 21, 7টা থেকে 6টা অর্ডার আসবে। এক একটা 150 টাকা করে প্রফিট থাকলে হিসাব করে কত হয়? 600, 900 টাকা পার ডে প্রফিট। 900 টাকা পার ডে প্রফিট হলে কত হয়? 3 9 27, 60% যদি ডেলিভারি হয় তাহলে 6 আর 6 12, 12 তো 6 আর 6 12, 27 60% কত হয়? 20 60%, 12 আর 7 60% কত? ওই ধরো 15,000 টাকা। 15,000 টাকার অর্ধেক 7,500 টাকা তখন ইনকাম হবে। বলো, এই কাজটা তোমার পরে গ্রো হয়ে যাবে, বোঝা গেল? তোমরা এটাই হচ্ছে মেন ফান্ডা। তোমরা আরো কিছু কিছু ভুল করছো, তোমাদেরকে বলে দিই। আচ্ছা, বুঝতে পেরেছো? মিস্টেক। তুই তো দেখছিস ঘুমাচ্ছিস ভাই। এটা দেওয়া আছে, এগুলো এখন মুখস্থ হয়ে গেছে, ট্রেনিং করি এগুলো, শেষ হয়ে গেছে।
কি বললাম? এবার এখন তোমাদের যে এখন আরেকটা কাজ আছে, ভালো করে খেয়াল করে দেখবে তোমরা এই মিস্টেক গুলো করছো। প্রথম যে একটা মিস্টেক করছো, তোমরা অনেকে অ্যাক্টিভ থাকো না, 80টা গ্রুপ শেয়ার পোস্ট করো না, ভুলভাল গ্রুপে আছো, একই গ্রুপে বলার পরে কেউ রিকোয়েস্ট কেউ সেন্ড করো না, মিস্টেক দেখো। দেন কি, কাস্টমারদের সাথে কলে কথা বলো না, এবার থেকে নাম্বার দেওয়া বন্ধ। কোথায়? অর্ডার না দিলে নাম্বার দেবে না, ডিরেক্ট স্যার অ্যাকচুয়ালি অর্ডার না দিলে আমরা নাম্বারটা প্রোভাইড করতে পারি না, আর নাম্বার যদিও আপনি পান আমাদের বিজনেস নাম্বার পাবেন, পার্সোনাল নাম্বার দিলে বলে বিজনেস নাম্বার, এই নাম্বার আপনি ফোন রিসিভ করবেন তাহলে আমাদের স্যার ফোন রিসিভ করবে, আমি না এটা আমাদের স্যার। তাহলে কি হবে? ছেলেরা ছেলেদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড ফিল করে, তাই কি বলবে? জেনুইন হলে অর্ডার দেবে, না হলে ফটো। বেশিরভাগই কাস্টমারদেরকে দাদা বলে ডাকবে, আর নাহলে ভাই বলে ডাকবে। স্যারের থেকে কনভার্ট করবে, রিলেশন করলে দেখো স্ট্রেঞ্জারে কি হতো, স্ট্রেঞ্জার আছে না আমাদের, স্ট্রেঞ্জারে কি করতো, রিলেশন করতো না, রিলেশন করে টাকা টাকা তুলে এখানে রিলেশন করে বিজনেসে চলে আসবে, বুঝতে পেরেছো? বিজনেস হয়ে যাবে। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এটা একটা মেসেজ। আরো একটা যেটা বললাম অর্ডারের ডিটেলস, যেটা সেটা তোমরা আরেকটা ভাবে করবে, এটা হচ্ছে আজকে আমাদের এখানে 50% অফ অফার চলছে, যেখানে আপনি উইন্টার বেস্ট কোয়ালিটি 9000 টাকার 999 টাকার প্রোডাক্টগুলো আপনি মাত্র 450 টাকায় পাবেন। এখানে জেনুইনলি কমে দেখাবে প্রোডাক্ট। তাহলে কি হবে? একটা তো কাস্টমার তোমাদের রিপ্লাই এমনি ছবি দেখে আসছে, আর একটা কাস্টমার জেনুইনলি তোমার চলে আসবে, বোঝা গেল? কি বলছো? আমি ভয়েস করতে পারি না, তাই এটা অর্ডার করতে হবে। কালকে তোমার ব্যাপারে বলছি, তোমাকে সিনিয়র করে নিয়ে বলছি, তোমার সাথে কথা আছে, ওয়েটিং লিস্ট দেখছি। ঠিক আছে? কি বললাম ভালো করে বুঝবে। তোমাদের প্রত্যেকদিন 30টা কাস্টমারদের সাথে কথা বলা তোমাদের কাজ থাকবে। কি বললাম? যে বলবে না, ধোলাই দেওয়া হবে। অনেকে তো কমেন্টই করে না, কমেন্ট করবে না, যদি নিজে মেসেজ করার জন্য বললাম। না না সেটা বলি, ধরো আমি প্রোডাক্ট পোস্ট করলাম, পোস্টের নিচে তো অনেকে দাম জানতে চায়, সে দাম যদি না জানতে চায় তখন কি করব? দাম মানে রিপ্লাই যদি না, কেউ যদি ইন্টারেস্টেড কাস্টমার না আসে, আমি কি বললাম এখন নিজে গিয়ে মেসেজ করার কথা? তোমাকে দেখো অনেক মেয়েদেরকে প্রচুর ছেলে মেসেজ করে ডিরেক্ট, হাই গুড ইভিনিং স্যার, আই এম স্বর্ণা দে। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে আজকে অফার চলছে। সেটা বলিনি আমি, আমি বলেছি ধরো আমি এখন শীতকাল, শীতের সোয়েটারে আমি পোস্ট করলাম, এবার পোস্টের নিচে তো অনেকে কমেন্ট করে যে এটার দাম কত। ধরো মানে এক একটা প্রোডাক্ট আমি 10টা কি 17টা এরকম করে গ্রুপে পোস্ট করি, এবার গ্রুপে যদি কেউ যদি এরকম দাম জিজ্ঞাসা না করে তখন কি করব? দাম জিজ্ঞাসা না করলেই তো এইভাবে বলছি, বোঝো? দেখ, কাকে বলবো? অচেনাদেরকে, অচেনা লোকদেরকে তো বলে দিচ্ছি, দুটোই তো বলছি। ওই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলেছে। ওই জন্য তো বলেছি 200 করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে, তোমরা শোনো না অ্যাকচুয়ালি মিটিং ঠিকঠাক করে। আমি অলরেডি এটা বলে দিয়েছি, আজকে আমি পঞ্চমবার বলছি, পঞ্চমবার। আমি তো এতদিন ঠিকভাবে বুঝতে পারিনি। জিজ্ঞাসা করে নেবে, অসুবিধা নেই, নো প্রবলেম। ভালো করে বলছো। মিটিংটাই ছিল না। যদি রিপ্লাই না দেয়, এটা হচ্ছে যারা কাস্টমার নিজে দাম জিজ্ঞাসা করছে, তুমি নিজে কি মেসেজ করো। কাস্টমারদের কিছু লোক মেসেজ করে হাই গুড ইভিনিং, অ্যাকচুয়ালি আমি মাই শপিং এ কাজ করি, অ্যাকচুয়ালি আমরা মাই শপিং এ কাজ করি, ডিরেক্ট বলবে স্যার আমরা মাই শপিং এ কাজ করি, আমাদের এখানে ডিরেক্ট বলবে স্যার আমরা মাই শপিং এ কাজ করি, আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে, উইন্টার কালেকশন ছেলেদের, ছেলে হলে ছেলেদেরকে মেসেজ করে, মেয়ে হলে মেয়েদের, উইন্টার কালেকশন আজকে 700 টাকার প্রোডাক্ট আপনি মাত্র 399 টাকা পেয়ে যাবেন। বোঝা গেল? এরকম কথা বলবে তোমরা ডিরেক্ট, বোঝা গেল? সবাই এরকম 30 জনের সাথে এভরিডে কথা বলবে। দেখে এখান থেকেও দেখবে তোমার দিনে মিনিমাম 5 থেকে 7টা করে অর্ডার চলে আসবে পার ডে। হ্যালো, কটা অর্ডার আসতে পারে? 30 জনের সাথে কথা বলে বলে, এবার নিজে নিজে মেসেজ করতে পারো না? কাস্টমার তোমাদের অনেক ছেলে মেসেজ করে ডিরেক্ট। এবার তুমি এখান থেকে দেখাবে 30 জনকে বললে, যদি তোমার 5 থেকে 7টা অর্ডার হয়, 5-এ একটা করে অর্ডার হবে, 5 জনের সাথে কথা বললে একটা অর্ডার, 4 জন চলে যাবে। কতজন চলে যাবে এখান থেকে? এখান থেকে 25 জন তোমার কাস্টমার হবে না, 5 জন তোমার কাস্টমার হবে। এই 25 জনকে টপ কালে 5 জনকে পাবে, বোঝা গেল? তাই 25 জনকে রিজেকশন সহ্য করতে হবে। ফোন ঘাটতে বারণ করেছি একবার, বাংলা কথা একবার বলো, বারবার না, বোঝা গেল কি বললাম? তাই 30 জনকে প্রত্যেকদিন কথা বলা তোমার টার্গেট। নিজে নিজে তোমাকে মেসেজ করবে, নমস্কার আমি মাই শপিং এর আইবিপি পার্টনার, নমস্কার আমরা মাই শপিং এ, নমস্কার আমাদের মাই শপিং আমি সরি নমস্কার আমি আইবিপি,
নমস্কার, আমি মাই শপিং কাজ করি, এটাই বলি। নমস্কার, আমরা শপিং সাইট থেকে বলছি। নমস্কার, আমরা মাই শপিং সাইট থেকে কথা বলছি। নমস্কার, আমরা মাই শপিং সাইট থেকে আইবিপি পার্টনার স্বর্ণা বলছি। বা এটা বলবে না, যেটা খুশি সেটা বলবে। নমস্কার, আমি মাই শপিং সার্ভিস থেকে কথা বলছি। আমাদের এখানে একটা স্পেশাল অফার আছে স্যার। উইন্টার কালেকশন আপনি 500 টাকার প্রাইস আপনি 350 টাকা পাবেন। এগুলো জেনুইনলি কমে তোমরা দেবে, তাহলে কি তোমাদের 100 টাকা প্রফিট নিলেও, কালকে আমি দুটো অর্ডার দিয়েছি 550 টাকা করে দাম দিয়েছি, ওটা যদি আমি খারাপ বলে 499 টাকাতেও ছাড়ি তবুও আমার অসুবিধা নেই, ভালো করে এখান থেকে তুমি অর্ডার পাবে। বুঝে গেল? তাহলে কি নিজে মেসেজ করছো তোমাদের অর্ডার আসবে। এরকম যদি করো, আমার রেশিও বলি তোমাদের পার ডে 12টা করে, 12 থেকে 15টা করে অর্ডার আসবে, অর্ধেক অর্ডার চলে আসবে যদি তোমার কথা ঠিকঠাক বলতে পারো। আমি ধরলাম না 10টা 3 1 করে অর্ডার যদি আসে, তাহলে 3 × 120 ধরো, কত টাকা হয়? 1200 কত হয়? 1200 পার ডে 1200 মানে এক মাসে কত? 30,000 টাকার প্রফিট। 30,000 টাকার প্রফিট দে 60% কত? 318, 18,000 টাকার অর্ধেক কত? 9,000 টাকা তোমার ইনকাম। বুঝে গেল? নেক্সট ডে তোমাদের ইনকামের টার্গেট না হবে। তোমরা অনেকে কি করছো, অনেকের ফ্রেন্ড কম, তোমরা ফ্রেন্ড বাড়াচ্ছ না, মিস্টেক। গ্রুপে জয়েন করো না, মিস্টেক। সিনিয়রের সাথে কন্ট্যাক্টে থাকো না, মিস্টেক। রাত্রে স্টাডি করো না, মিস্টেক। অর্ডার আসছে না কেন, মিস্টেক। আরো একটা বড় প্রবলেম, তোমরা হ্যাশট্যাগ টাইটেল নিজে তো শিখছই, আরো একটা কাজ তোমাদের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে তোমরা অর্ডার নিজে দেবে, নিজে চেক করবে। যেটা ক্যান্সেল হয়ে যাবে ম্যাডামের কাছে যেন বলা না লাগে, নিজে গিয়ে অর্ডার দেবে। স্বস্তিকা হয়তো পরের মাস থেকে সিনিয়র নাও থাকতে পারে, বলে দিলাম তোমাদেরকে। কারণ কি? ইনঅ্যাক্টিভ। তোমরা সাপোর্ট পাও ঠিকঠাক? মন থেকে বলো, এখানে বকার কিছু নেই। তোমাদের ইনকাম না হলে তোমরা কেন কাজ করবে? সাপোর্ট পাও, হ্যাঁ কি না? পাও? বললেই বন্ধু স্টক বা বিজনেস সাপোর্ট পাও? তুমি তো ওর সাথেই কাজ করো, তুমি সাপোর্ট পাও। তার মানে কি সিনিয়র হয়তো থাকবে না, এই মাসে হচ্ছে লাস্ট, ঠিক আছে? সিনিয়র হওয়ার পরে পজিশন গায়েব, তোমাদের কিন্তু পজিশন গায়েব হতে পারে। কি কারণে? এই কারণে পজিশন থাকবে কার? যে হার্ড ওয়ার্কার। ভাই বিজনেস করছে কানে, ফ্রি পকেটে আমি ইনকাম কেন দেবো? এই মাসটা লাস্ট, এরপরে হয়তো থাকবে না, কাউকে বলে দিলাম। অনেকে তোমরা মেসেজ করছিলে, ওই দিন ফোনে ওর পাওয়া যাচ্ছিল না, অর্ডারের সময় আজকে দাদু চলে। ভালো করে বুঝবে, তোমরা লজিকে বোঝো। ওর দাদুর শরীর খারাপ, একদিন অসুবিধা, ও এখানে ট্রেনিং এ এসে। কোন দিন ওকে তুমি পুরো ট্রেনিং এ দেখেছো তোমরা? ছিল না। তাহলে একটা সিনিয়রের প্রথম রেসপন্সিবিলিটি কি? আগে নিজে অ্যাটেন্ড থাকে, অ্যাক্টিভ থাকে, ও অ্যাক্টিভই থাকে না। একটা অর্ডারের প্রবলেম আছে। কার? রাজীব, ওর সাথে কথা বলবো। কি হয়েছে? আজকে ডেলিভারি গেছে, একটা প্রবলেম হচ্ছে, ফোন করছে, মেসেজ করছে। কেন বোঝো ছেলে, দাও। আরে বোঝা গেল? মেইন প্রবলেম কি? সার্ভিস। ভালো করে বোঝো, তোমরা প্রফিট বিজনেস তোমরাও করছো। আরটিও এসে আগের দিন 146টা আরটিও এসে 25 টাকা করে হলে হিসাব করো কত। হ্যালো, 142 × 25 কত হয়? কত হয়? কত টাকা হয়? 25 তোমার কাছে কোন? কেউ আরো একটা কথা বলে দিচ্ছি, এখানে অ্যাটিটিউডের পরিচয় পাওয়া যাবে। ডিসরেসপেক্ট যদি কেউ সিনিয়র পজিশন থেকে চলে যায়, ডিসরেসপেক্ট করবে যেন এরকম মনে না হয়। 3550 3,550 টাকা রিটার্ন, এই টাকাটা কে দেবে? কে দেবে টাকা? বলো কে দেবে? আমি দিচ্ছি। তোমাদের কারো টাকাতে কোনো এফেক্ট পড়বে না। এই যে আগের দিন মেশো সাপ্লায়ার আমাদের আছে, মেশোর থেকে অর্ডার দিয়েছে, প্রোডাক্টই দেয়নি, ভুলভাল প্রোডাক্ট দিয়েছে, রিফান্ড করছে, টাকাও দেয়নি, 500 টাকা পুরো চলে যাবে। সাথী অর্ধেক দিচ্ছে, আমি অর্ধেক দিচ্ছি। তাহলে আমরা কি? আমরা তোমাদের প্রবলেমের পাশে যাচ্ছি ভাই, বোঝো। এখানে তোমরা যদি অ্যাক্টিভ না থাকো, স্বস্তিকার টিমে 30% টিম অ্যাক্টিভ, কত পার্সেন্ট? সুখদেবের টিমে 50% টিম অ্যাক্টিভ। এই 50% টিম দুগুণ করে, এক গুণ করে যদি বিজনেস করছে, এক গুণ করে করে ওর টিম, তাহলে এক মাসে কত? 3 × 5 = 15, 150 অর্ডার হচ্ছে। এর সাইডে কথা হওয়া উচিত 4 জন অ্যাক্টিভ, 4 × 30 120টা, সেখানে অর্ডার কথা হয়ে যায় না? একদম কম। একটা ও যা কাজ করে আর কেউ করে না, তার বাকিরা কি? সার্ভিসের সমস্যা।
এবার তোমাদের অর্ডার আসছে না, আমরা তোমাদের মা বাবা কি কথা বলেছি, ইনকামের দায়িত্ব। এবার যে সাপোর্ট দিতে পারছে না, আমি কেন রাখবো? আমি তো নিজে 3,500 টাকা চলে গেছে, যদিও বলে না তোমার আরটিওর টাকা আমি দিচ্ছি, তাহলে তুমি থাকো, আমি লসে কেন যাবো? এই যে তোমার স্বর্ণাদিন নিয়ে কথা হচ্ছিল, তোমাকে সিনিয়র করার ব্যাপারে কথা হচ্ছিল, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কাজ শেখো। আমি বলে দিচ্ছি, তোমরা যেখানে কাজ করো তাদের কিন্তু সিনিয়র, তারা কিন্তু সব সিনিয়র হবে। কেন? তোমাদের এখান থেকে 10 জনকে সিনিয়র করা, যেটা আমি বলেছিলাম পরের বছরে মার্চের মধ্যে সিনিয়র হবে, জানুয়ারিতে সিনিয়র হবে অনেকে। নুরজান পটেনশিয়ালিটি আছে, সিনিয়র কাদের করব? ফুল টাইম যেখানে দেবে, পুরো ফুল টাইম তোমার চান্স আছে। কেন বলতো? কিছুই করো না, ফুল টাইম পুরো। সুখদেব ফুল টাইম, জিৎ এরপরে আপকামিং সিনিয়র, তুমিও সেম ফুল টাইম তোমরা দিচ্ছ। তোমার যে মানে দিদিভাই আছেন, দিদিভাইও কি ফুল টাইম দেবে, সিনিয়র হওয়ার যোগ্যতা রাখে। এরকম 10 জনকে সিলেক্ট করা হবে, যার 20 জন করে টিম থাকবে। 30% না 50% টিম আমরা অ্যাক্টিভ চাই, 10 জন। টার্গেট দেখো কি, আমাদের কত টাকার টার্গেট আছে। মার্চের মধ্যে সবকটা সিনিয়র হবে যাদের বলছি। হ্যাঁ, তাহলে কি হবে? তোমাদের 10 জন, এক একজনের 20টা করে টিম থাকলে আমাদের টোটাল 200 জনের টিম থাকবে। কত? 200 জনের টিম থাকবে। 20 জনের মধ্যে 50% অ্যাক্টিভ থাকবে 10 জন। তোমরা কি করবে? দুগুণ বিজনেস করবে। আমি ধরলাম টিম পারছে না, এক একজনের দুটো করে অর্ডার দিতে পারবে, দুটো করে অর্ডার নেওয়ার টার্গেট 10 × 2, তাহলে একদিনে 20টা, 10টা সিনিয়রের ক্ষেত্রে কেমন 20টা করে যদি অর্ডার আসে, তাহলে কত হয়? পার ডে কত অর্ডার? 200 অর্ডার পার ডে হলে এক মাসে কত হয়? 6,000। আমাদের 6,000 এক মাসে। কাস্টমার বেস কত তারিখে গ্রো করবে জানো? আবার বলে দিচ্ছি, আমাদের হলে ইভেন্ট হবে, হল ট্রেনিং হবে, তোমাদেরকে হলের টাকা দেওয়া হবে, টাকা না সরি, তোমাদের বলে দিচ্ছি, তোমাদেরকে আইফোন দেওয়া হবে। কিন্তু আইফোনের টাকা তোমাদের গাড়ির থেকে যাবে না, তোমার সিনিয়র যে সে দেবে আর আমি দেবো। পুরো নতুন আইফোন না, তোমাদেরকে বলে দিচ্ছি, কিছু দোকানে রিফারবিশ আইফোন পাওয়া যায়, যে ফোনগুলো ভালো কন্ডিশন পাওয়া যায়, যেগুলো 13 থেকে 15,000 টাকা, 13-15,000 টাকা আইফোন দেবো। আইফোন কত দেয় না, আমরা আইফোন দেওয়ার টার্গেট নিচ্ছি, আইফোন দেওয়া, ল্যাপটপ দেবো না, আইফোনই দেবো, ড্রিম। তারপরে দেওয়া হবে কি, আমরা দিতে রাজি, অসুবিধা নেই, বাইক বা সাইকেল, স্কুটি ডাউন পেমেন্ট দেওয়া হবে। ছাগল মারবো মাথায়, কি বললাম? ভালো করে দেখো, তাহলে আমাদের এখান থেকে 60% যদি ডেলিভারি হয়, 6,000 60% কত? 318, 1800 তো। 6,000 60% কত? বেশি হবে, 36 হবে। 3600 অর্ডার ইনটু 100 টাকা করে ধরো, এক একটা 100 টাকা করে হয়, তাহলে কত হয়? 3,60,000। 3,60,000 টাকা আমাদের পার মান্থের রেভিনিউ। আমাদের টিমরা কত ইনকাম করে জানো? দেখো, 1,80,000। টিমদের ইনকাম হচ্ছে 36 লাখের অর্ধেক কত? 1,80,000। 36 লাখে যদি 10 জন সিনিয়র হয়, সরি 36 লাখ 3 লাখ 3,60,000, 1,80,000 টাকা টিমরা পাবে। হুম। বুঝতে পারছো? ব্যাংকের লোক আমাকে ডেকে পাঠায়, এই এত টাকা কোথা থেকে ঢোকে তোর, কি করিস রে? না ওটা কথা বলতে লাগে। 1,80,000, 1,80,000 অর্ধেক কত? 90। এই 90,000 টাকা তোমাদের 10 জন সিনিয়র ভাগ হয়ে যাবে। কত করে পড়ে? 10 জনের 90 করে হলে 9,000। সিনিয়ররা 9,000 টাকা করে ইনকাম করছে, আর নিজের ইনকাম থাকবে। কিন্তু আমাদের এটা টার্গেট নেই, তোমাদের 5টা করে অর্ডার দেওয়ার টার্গেট। 5টা করে দিলে কি হবে দেখো, দেখাচ্ছি। টিম বাকিরা গ্রো করলে, সিনিয়ররা যদি গ্রো করে, মাই শপিং এর কোন সাইট গ্রো করলে তোমরা গ্রো করবে। সুখদেবের সাইট দিয়ে গ্রো করছে, তোমরা গ্রো না। আমরা এখন লোকের সার্ভারে কাজ করি, তোমরা এগুলো বুঝবে না। সার্ভারে কাজ করলে ডেটা চুরি করে নেয়, আমাদের ডেটা বিক্রি হয়ে যায়, এগুলো করা হবে এখানে। স্যার তুমি সিইও, তোমার 6,000 টাকা ঢোকে, গাড়ি কই? আমাদের বিজনেসটা খুলে দেখো, তোমার চুল সাদা হয়ে যাবে। ঠিক আছে? টেনশন থাকে না এরকম, হেভি টেনশন থাকে। টেনশন মাকে বলবো, মা দেখো, বোঝার লোক নেই, একদম যেতে পারো, কোনো অসুবিধা নেই। কি বললাম? তো এইটা হচ্ছে ব্যাপার। এবার এখানে কত? এবার তোমরা যদি পার্সোনালি দাও, পার্সোনালি অনেক অর্ডার আছে, রিটার্ন কামব্যাক অর্ডার আছে, কামব্যাক। তাহলে এখান থেকে সিনিয়র যদি তোমার 90,000 ইনকাম করো, এ মা, এটা বলে তো আমার নিজের ইনকাম পার মান্থ 90,000 টাকা, বাদ দিয়ে 50 মতো থাকবে, 50 ইনকাম হবে, 40 বিজনেসে খরচা হয়ে যাবে। কারোর প্রোডাক্ট খারাপ বেরিয়েছে, স্যার টাকা দাও, তখন আমাকে দিতে হবে, বুঝতে পারলি?
তোমাদের প্রোডাক্ট অনেকে টাকা কাস্টমার ডেলিভারিকে ধরে নাম্বার ধরে যাচ্ছে, আমি ফোন করে টাকা দিই, এরকম করতে হয়। তোমাদের কি আমি কি চাইবো নাকি তোমাদের সমস্যা হোক? এটা এবার তো আমাদের টার্গেট কি আছে দেখো, মার্চ থেকে, এটা হবে মার্চ থেকে পরের মার্চ, তোমরা এই যে টোটাল অ্যাক্টিভ কত টিম থাকছে, টোটাল টিম কত 200 জনের টিম অ্যাক্টিভ তো, হ্যাঁ অর্ধেক টিম কত টিম অ্যাক্টিভ বলেছি, 200 জন তো অ্যাক্টিভ ধরা হয়েছিল। এক এক দিনে 20 জনের টিম, হ্যাঁ তাহলে এক একটা টিমের থেকে 10 জন করে অ্যাক্টিভ, এই 10 জন কি করবে 5টা করে অর্ডার দেবে, 10 জন ইনটু 5 তাহলে কটা অর্ডার 50 50টা অর্ডার ইনটু 100 কত হয়? 5000। এই আগের বার তো ভুল বললাম আমরা, না আগের বার তো ভুলই হিসাব করেছি আমরা। 10 জন 5টা করে দিচ্ছে 10 জন 50টা। 5টা করে দিলে 50, একটা টিম থেকে 50টা অর্ডার, হ্যাঁ আর 50টা অর্ডার ইনটু 10টা টিম তাহলে কত হয় 500, পার ডে 500 অর্ডার ইনটু কত হয় 30, কত হয় 3 15,000, 15,000 15,000 এর 60% কত, 15,000 অর্ডার 60%। 10,000 60% 6,000, 600 5 এর 530, 6,000 হ্যাঁ 90,000, হ্যাঁ কি নেবো? সরি 9,000, 9,000 9,000 ইনটু 100 কত হয় 9 লাখ, 9 হ্যাঁ 9 লাখের অর্ধেক কত 4.5 লাখ, 4.5 লাখ টিম পাবে, আর 4.5 লাখ টাকার অর্ধেক কত হচ্ছে 2.5 লাখ, তারা 2 লাখ 25 2 লাখ 2 লাখ 25 10টা সিনিয়র ভাগ করো কত করে পড়ে, 2,25,000 10টা সিনিয়র ওই 20,000 সামথিং 22 সিনিয়ররা 30,000 টাকার কাছে ইনকাম করবে, 20 না এটা নিজেও কাজ করবে 30 এর কাছে ইনকাম করবে, 20 জনের টিম থেকে 20 করো, আমার কাছে আসবে কত, এ ভাই না আমার ইনকাম দেবো না, ঠিক আছে আমার 2.5 লাখ 2 লাখ 25 মতো আসবে, এখান থেকে ডিস্ট্রিবিউট হবে, অফার থাকবে, অফিস চলবে, মান্থলি হ্যাঁ। এবার তোমরা যদি এটা করো বুঝতে পারো, বোঝো পার মান্থ 15,000 কাস্টমার মানে এক বছরে কত, 10,000 ধরো, আমাদের নিজের কাস্টমার এক মান্থ ইয়ার কাস্টমার ক্রস করে যাবে, কত কাস্টমার 1 লাখ, আমি ভুল বলছি তোমরা ভুল বলছো, শুনলাম এই বলে 10,000 করে কাস্টমার হলে এক মাসে কত হয়, এক বছরে কত হয় 10 বারে কত হয় 1 লাখ, 1 লাখ 20, 1,20,000, 1,20,000 কাস্টমার মানে বোঝো ভাই, তো জানো পরের মাস আমার সেকেন্ডে মেসেজ আসবে, সেকেন্ডে ইউ হ্যাভ আর্ন, ইউ হ্যাভ আর্ন, ইউ হ্যাভ আর্ন, কালকে আমি টাকার ওটা স্ক্রিনশট প্রুফ দেখাইনি, কারণ নিচেই তো 20,000 দেখাচ্ছে, আমার যে পেমেন্টের ডিটেইলস বিশ্বাস করছে না, তারপর তোমাকে দেখাই পেমেন্টের ডিটেইলস করে 20,000 দেখাচ্ছে, নিচের যেটা ঢেকে দেখানো হয়েছিল হ্যাঁ। বাবা, ওটা দেখে তো ওখানে নিচেই 20,000 টাকা আছে, দেখাবো না এই চোখ যাচ্ছে কত না। আছে দেখো এক এক জনের কাছে কাছে নিয়েছে কত 20,694, কত 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 আজকে এই পেমেন্টটা আসবে, কালকে এসে 1000, কালকে 1000 আসবে, কালকে তারপর আবার এসেছিল, দেখো তোমার সিনিয়র আমাকে টাকা দেবে তো, দেখো ভালো করে দেখো, দেখো 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 পড়ো কথা শোনো, তাহলে ভালো বুঝতে পারবে, ও স্যার এটা আপনি এডিট করে দিছে না এডিট ভাই এখানে কি এডিট কত 20,000 আজকে আবার এটা আসবে, আমি কিছু করেছি আজকে, আজকে এই পেমেন্টটা আবার আসবে, বলো দেখো নাও লিমা দি দেখাচ্ছে টাকা নাও দেখো, দেখেছো তুই তো দেখিস ওটা আমার সামনেই থাকে, এটা আমরা খুব ক্লোজ, ঠিক আছে এই দেখো কাল এই দেখো পেমেন্ট 994 1934 51 প্রোডাক্টের ডিটেইলস देखो ऑर्डर डिटेल्स सब देवा अरे पेमेंट आसे बेटा पेमेंट आता है हम लोग कमाता भी है मन आवल 6 मन 6 আচ্ছা হ্যাঁ আমার 6 আমাদের ক্যালকুলেশনে 30 থেকে 40,000 হয় কিন্তু আমার 6 আমাদের প্রত্যেক মাসে 12 থেকে 9 লাখ টাকার প্রফিট হওয়া উচিত আমার ক্যালকুলেশন, খারাপ হলে তোমাদের ইনকাম যা থাকবে গোষ্ঠী ভাববে মাথাতে ইনকাম, তোমরা ভালো করে বোঝো, মজার বিষয় শোনো, তোমরা যদি 9ও ইনকাম করো তবু এক বছরে কত, তোমার কাস্টমার কত হচ্ছে, কাস্টমার কত হচ্ছে পার ডে 5টা করে অর্ডার দিলে কত হচ্ছে, পার ডে 5টাই তো বললাম, এক মাসে কত, এক বছরে কত, আমার 34,000 টাকা তার মাস থেকে ইনকাম, তারপর থেকে তোমার পার ডে কত করে অর্ডার দেবে,
মিনিমাম 20টা, তখন ভাবো পরের বছরে আমাদের 100 টিম অ্যাক্টিভ, 100 টিম একটু 20টা করে অর্ডার, কত হয়? 2000 2000 পার ডে হলে এক মাসে কত? 60,000 60,000 আমাদের পার মান্থ। ডেলিভারি কত হবে? 60%। 60% মানে এদিকে 30,000 36,000। হ্যাঁ 36,000 টাকা ডেলিভারি কত? 36 লাখ। কত? 100 করে ধরলে 36 লাখ। 36 লাখ ডেলিভারি হলে অর্ধেক, অর্ধেক 18 লাখ টাকা তোমাদের টিম পাবে, তোমাদের ইনকাম। তোমাদের কত করে ইনকাম জানো? তখন তোমাদের মাসে এরকম 30-40 এরকম ইনকাম হবে। তখন তোমাদের অ্যাপ থাকবে। পরের বছর তোমরা জুলাইতে আমাদের বিজনেসের ইনফ্রাস্ট্রাকচার সেম দেখবা, আমি চেঞ্জ করে দেবো, পুরো চেঞ্জ করে দেবো, পুরো। তোমার এই মাসে ইনকাম হবে। এসবি তে এক বছর কত টাকা ইনকাম করেছো? হিসাব করতে হবে। যা হিসাব করেও দেখাতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি কোনো কাজকে ছোট বলছি না, বাট অ্যাকচুয়ালি এখানে ইনকাম প্রচুর হাই। এত তাড়াতাড়ি ইনকাম হয় না, আমার তো 8 মাস লেগেছিল, তারপরে ইনকাম এসেছিল 8 মাস পরে। তো এখানে 8 মাস কি বেকার থাকবে নাকি তুমি? এখানে ইনকাম করবে, মনে করবে হয়ে যাবে। এখানে প্রচুর হাই লেভেলে ইনকামের জাম্প। আমার এখানে লোক ঢোকানো কাজ 200 বেশি টিম দেবো না, তারপরে বলবি কি ভাই তুই বুলেটে কি করে কিনে তুই বল শোনা, তখন নাটক নেই, তখন গল্প হবে না, শোনা, বোঝা গেল? এবার এখনো তো একটা হিসাব দেখানো হয়নি, এরপরে অ্যাড চালালে সেটা যেটা হবে ও দেখানোই হয়। ও মাই গড, তাই তো সেই হিসাবটা জানুয়ারিতে ফার্স্ট অ্যাড তো টাকাটা কম আর First মাত্র week-এ। 3 থেকে 4 মাস তোমাদের যখন মাসে 7 থেকে 8,000 টাকা ইনকাম করবে, তারপর থেকে এক একজনকে দিয়ে অ্যাড চালাবো। তোমরা এখানে যারা বসেছো তারা ধরো, বাকি টিম আমরা কাউকে চান্স দিচ্ছি, আপাতত ব্যান্ড আছে। তোমরা এখানে 10 জন আছো, Yes. 4 7 8 9 10 11 মার দিনে একদম মেরে দেবে আমাকে। আমি এভারেজে ক্যালকুলেট করে কত দেবো না? 15। হ্যাঁ 15 জন পার ডে কি করছে? 500 টাকার একটা অ্যাড দিচ্ছে, 1 লাখ টাকার রিভিউজ হয়। আমি এটা বলেছিলাম ওটা অলরেডি স্টাডি করা কমপ্লিট। ও এটা ছাড়া তো আমেরিকার বিজনেস আছে, ও মা। ওটা ছাড়ো নাকি অ্যাড আচ্ছা ঠিক আছে, এখানটায় ধরি। এখান থেকে অর্ডার দিলে মিনিমাম 50টা অর্ডার হলে পার ডে 5,000 টাকা প্রফিট হবে। আমি ধরলাম হলো না, 30,000 টাকা অর্ডার প্রফিট, সরি 3,000 টাকা পার ডে প্রফিট। তার থেকে যদি 500 টাকা চলে যায় আর রিটার্নের জন্য 1,000 টাকা বাদ দিন, কত টাকা থাকে? 1,000 টাকা পার ডে। 1,000 টাকা 1,500 টাকা থেকে 1,500 টাকা থেকে পার ডে 1,500 টাকা, পার ডে 1,500 টাকা কি টোটাল? তাহলে এক মাসে কত? 45। কত? 35,000 টাকার অর্ধেক টাকা তোমার সলিড ইনকাম, বাকি টাকা রিটার্ন রিফান্ড সব বাদ দিলাম। তাহলে এক একটা টিম যদি 40,000 টাকা করে প্রফিট দেয়, আমাদের টোটাল 100 জনের টিম থাকবে, 100 ইনটু 40,000 টাকা প্রফিট হলে কত টাকা প্রফিট দিলে? তোমাদের ইনকাম কত করে হবে? 22,000 টাকা অ্যাড বাদ দিয়ে। কাস্টমার বাড়ছে না? এটা বাদে আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে 40 যদি পার ডে এটা হয়, 40 ইনটু 10 তাহলে কত হয়? 40 ইনটু 10 কত হয়? 4,000। 4 লাখ টাকা তো, 40 × 10,000 4 লাখ। 4 লাখ, তাহলে 4 লাখ টাকা তোমাদের পার ডে তোমাদের 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 নিজেদের প্রফিট জেনারেট করছে। 2 লাখ টাকা তোমাদের টিমে প্রোভাইড করতে হবে। তাই বোঝা গেল? সুখদেব, বাইরে শোনো। Yes, sir.